ইয়ে চলে গেছে নাকি আছে? স্যার চলে গেছে স্যার। কত আইডি 99? 19। জি স্যার আসছে স্যার। ওকে, শুরু করুন। ওকে, আমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করার কথা ছিল সেটা হচ্ছে অ্যানালাইসিস অফ ফ্রেম। ফ্রেম মানে কিন্তু এটা হচ্ছে ইনডিটারমিনেট ফ্রেম, ইনডিটারমিনেট ফ্রেম, কারণ এটাতে ডিগ্রি অফ ইনডিটারমিনেন্সি থাকবে। ডিওএসআই এর ভ্যালু কত হবে? গ্রেটার দেন 0 হবে অবশ্যই। অবশ্যই ডিওএসআই যদি ইকুয়াল টু 0 হইতো তাহলে কি হতো? ডিটারমিনেন্ট স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে ডিটারমিনেট হইতো। আমাদের যেহেতু গ্রেটার দেন 0 তার মানে ইনডিটারমিনেটে হবে। এটা অ্যাস্থেটিক্যালি ইনডিটারমিনেট, কাইনেমেটিক্যালি আবার ডিটারমিনেট করা যায়। সেজন্য আমাদের ওই কম্পিটিবিলিটি ইকুয়েশনের হেল্প নিয়ে আসলে সলভ করতে হয় আর কি। আচ্ছা যাক, এই টপিকস এর আন্ডারে আমরা অলরেডি কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হবে সেগুলো কিন্তু কিছুটা দেখে আসছি। আমি যদি তবুও সামান্য আলোচনা করি এগুলো। এই কনসিস্টেন্ট ডিফরমেশন মেথডে করবো, সেটার আরেকটা নাম হচ্ছে ফোর্স মেথড, আরেকটা নাম হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড। এবং সেগুলোর রেসপন্স আমরা বের করি। রেসপন্স মানে হচ্ছে করসপন্ডিং ডিফ্লেকশন, রিঅ্যাকশন, এগুলো সবগুলোকে একসাথে রেসপন্স বলতেছি। মানে ইন্টারনাল বিহেভিয়ার গুলোকে, মানে অ্যাকশন ফোর্স এর কারণে যেসব জিনিস হয় সেটা ডিফ্লেক্টেড হচ্ছে, সেটা নতুন করে একটা রিঅ্যাকশন আসতেছে, তারপরে সেটার সাপোর্ট সেটেলমেন্ট হচ্ছে, এগুলো সবগুলোকে বলা হয় একসাথে কমন ওয়ার্ড হচ্ছে রেসপন্স বলা হয়। মানে রেসপন্স কিন্তু ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড, সব ক্ষেত্রে ইউজ করা যায় ইন্টারনাল বিহেভিয়ারের জন্য। এবং স্ট্যাটিক্যালি ডিটারমিনেন্ট স্ট্রাকচারে কিসের জন্য জেনারেলি রিঅ্যাকশন কিসের জন্য আসছে বলছিলাম, বিমেই বলছিলাম। এটা হচ্ছে লোডের কারণে আসতে পারে, অথবা ইম্পোজ ডিফরমেশন, অথবা কিন্তু ডিফ্লেকশন দিয়ে দিলেও কিন্তু ফোর্স জেনারেট হয়। এটার এক্সাম্পল ছিল আমাদের সাপোর্ট সেটেলমেন্ট। সাপোর্ট সেটেলমেন্ট, তাহলে আমাদের সাপোর্ট সেটেলমেন্টের জন্য হয় এটা, অনেক সময় লোড দিয়ে দেওয়া থাকবে, অনেক সময় শুধু সাপোর্ট সেটেলমেন্ট দিয়ে দেওয়া থাকবে, অনেক সময় দুইটার কম্বিনেশন। তো তোমাদের দুই টাইপেরই বিমে দেখানো হয়েছে, আসলে লোড দিয়েও দেখানো হয়েছে, সাপোর্ট সেটেলমেন্ট দিয়েও দেখানো হয়েছে। এবং বিমে হচ্ছে এক্সাম্পল 4 হিসেবে যেটা আছে সেটা তোমাদের প্র্যাকটিস করার জন্য বলছিলাম, সেটাতে কিন্তু লোড এবং সাপোর্ট সেটেলমেন্ট দুইটাই দেয় বিমের ক্ষেত্রে। আর কি ফ্রেমের ক্ষেত্রে আমরা এটা পাবো আশা করি। এবং এটাতে আমরা আসলে বাউন্ডারি কন্ডিশন অ্যাপ্লাই করেই এগুলো সলভ করি এবং রিডান্ডেন্ট ফোর্স ধরি। স্ট্যাটিক্যালি রিডান্ডেন্ট ফোর্স কয়টা ধরতে হবে এবং কিভাবে ধরতে হবে এটা স্টেপের মধ্যে আমরা অলরেডি আলোচনা করে আসছি বিমের সময়। তবুও আমরা ফ্রেম করার সময় আরো ডিটেইলস দেখবো আর কি। এইখানে আসলে এই আমাদের এই ইন্টারনাল ফোর্স গুলোর মধ্যে বা রিঅ্যাকশন গুলোর মধ্যে কোনটাকে রিডান্ডেন্ট ধরবা বা কোনটাকে কি ধরবা সেগুলোর অনেক ক্রাইটেরিয়া আছে, সেগুলো ক্লাসে আমি কিছুটা আলোচনা করছি বিমের সময়। আর হচ্ছে এখানে স্টেপ গুলো লেখা আছে, কোন স্টেপের পর কোন স্টেপে যাইতে হবে। এটা নিজের মতো করে বুঝলেও হয়, অথবা তুমি রিডিং করেও নিতে পারো। আমরা স্টেপ বাই স্টেপ যেহেতু বিমে শিখে আসছি, সেজন্য আমরা ট্রেনিং এগুলো এত ডিটেইলস আলোচনা করতেছি না। যেমন এখন আলোচনা করতেছি আমি এক্সাম্পল 1। এক্সাম্পল 1 এ কিন্তু সাপোর্ট সেটেলমেন্ট দিয়ে নাকি ফোর্সের জন্য দেয়া, আমাদের কিন্তু দুই জাতীয়র জন্য হয়, একটা হচ্ছে লোডের জন্য, এই লোডের জন্য, আর একটা হচ্ছে সাপোর্ট সেটেলমেন্ট টাইপের ইম্পোজ ডিফরমেশন, মানে জোর করে তুমি একটা ডিফরমেশন দিচ্ছ। তো আমাদের ফার্স্ট অঙ্কটা কিসের জন্য? লোডের জন্য স্যার। এটা লোডের জন্য, এখানে কোনো সাপোর্ট সেটেলমেন্ট কোশ্চেনে লেখা নেই, তার মানে শুধুমাত্র এটা লোডের জন্য। ইউডিএলটা আছে আর কোনো লোড নেই। তাহলে এই অঙ্কটা হচ্ছে আমাদের লোডের জন্যই রেসপন্স গুলো বের করবো, মানে ইন্টারনাল ডিফ্লেকশন যদি বের করতে চাই, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি বের করতে চাই, এবং করেসপন্ডিং রিঅ্যাকশন যদি বের করতে চাই। এখানে আমাদের রিঅ্যাকশনটা বের করতে বলছে, সাপোর্ট রিঅ্যাকশন গুলো বের করতে বলছে, এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে বলছে, এবং বলে দিছে কি ইআই এর ভ্যালুটা কনস্ট্যান্ট।
এখানে যে বিম এবং কলাম আছে সবগুলোতেই ইআই হচ্ছে কনস্ট্যান্ট। এখানে একটা বিম একটা কলাম, এবং বিমের লেন্থটা হচ্ছে 5 মিটার আর কলামের হাইটটা হচ্ছে 4 মিটার। আর এখানে এ পয়েন্টে আছে হিঞ্জ সাপোর্ট আর বি পয়েন্টে আছে হিঞ্জ সাপোর্ট। তাহলে হিঞ্জ সাপোর্ট হিসেবে আমি যদি স্টেপ বাই স্টেপ করি, আমাদের 1 নাম্বার স্টেপ হবে ডিইউএসআই বের করা। তাহলে ডিইউএসআই এর ভ্যালু কত হবে? এখানে হচ্ছে ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকবে, এটা হচ্ছে ওয়াই। এটা হচ্ছে হরাইজন্টাল রিঅ্যাকশন থাকবে, এটা হচ্ছে এক্স। স্যার এখানে একটা থাকবে ডিওএস এর। হ্যাঁ হ্যাঁ বলো। 1 ডিওএস এর ভ্যালু 1 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ 1 হবে, সেটাই একটু পরে দেখাচ্ছি। এটা হচ্ছে বিওয়াই, আর এটা হচ্ছে যদি আমি ডান পাশে যদি ধরি, জানি না আমি সলিউশনে কোনটা ধরে করছি, যদি ডান পাশে ধরি তাহলে এটা হচ্ছে বিএক্স। তাহলে এক্স ওয়াই বিওয়াই বিএক্স এগুলো মিলে হচ্ছে টোটাল 4টা আননোন, আর আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ছিল 3টা। তাহলে 4 - 3 = 1। এবার 2 নম্বর স্টেপে এসে আমাদের রিডান্ডেন্ট ধরতে হবে। রিডান্ডেন্টের সংখ্যা কয়টা হবে? স্যার একটা। রিডান্ডেন্টের একটা ডিওএসআই এর সমান। তাহলে সেটা হইতে পারে তোমাদের এই এক্স ওয়াই বিএক্স এন্ড বিওয়াই এর মধ্যে যে কোনো একটাকে ধরতে পারবে। 1 একটাকে ধরতে পারবে। তাহলে আমাদের সলিউশনে যদি আমরা দেখি, আমাদের সলিউশনে ধরা হয়েছে বিএক্স কে রিডান্ডেন্ট ধরা হয়েছে। যদিও এখানে কোনো কিছু লেখা হয়নি, এটা আসলে লিখতে হ্যাঁ সরি লিখে দেওয়া আছে। বিএক্স টাকে রিডান্ডেন্ট ধরে করা হয়েছে, মানে এই এক্স এক্সিস বরাবর যেটা ছিল সেটাকে রিডান্ডেন্ট ধরলে তাহলে এই সাপোর্টটা দেখো এখন রোলার সাপোর্ট হয়ে গেছে। রোলার সাপোর্ট হইলে শুধু ভার্টিক্যাল রিঅ্যাকশনটা রেজিস্ট করে, কিন্তু এক্স এক্সিস বরাবর বিএক্স যেটা ছিল সেটা রেজিস্ট করতেছে না। এটা হচ্ছে গিভেন যেটা কোশ্চেনে ছিল সেটাকেই আমরা ফার্স্টে ভাগ করলাম কিভাবে, রিডান্ডেন্টটা বাদ দিলাম। এটা আমাদের ছিল 3 নাম্বার স্টেপে। তাহলে 2 নাম্বার স্টেপে আমরা করলাম কি, 2 নাম্বার স্টেপে আমরা এখানে ধরছি বিএক্স টাকে রিডান্ডেন্ট ধরছি। তোমরা চাইলে অন্য যে কোনো একটাকেও ধরতে পারো। তাহলে বিএক্স কে রিডান্ডেন্ট ধরলাম। বিএক্স রিডান্ডেন্ট ধরার কারণে এবার রিডান্ডেন্টটা বাদ দিয়ে এই বিএক্স যাতে না আসে সেভাবে করে স্ট্রাকচারটা আঁকতে হবে। তাহলে এই সাপোর্টের মতোই থাকবে সাপোর্টটা, কিন্তু বি সাপোর্টে বিওয়াই থাকবে কিন্তু বিএক্স থাকবে না, বিওয়াইটা কিন্তু থাকবে। তাহলে এটা রোলার সাপোর্ট দিয়ে দিলেই এখানে হয়ে যাচ্ছে। সেটাই কিন্তু লোড যেগুলো ছিল সেগুলো আগের মতোই আছে। দেখো এখানে 8 কিলো নিউটন পার মিটার ছিল, এখানে 8 কিলো নিউটন পার মিটার, আর কোনো লোড ছিল না। বাকি সবকিছু সেম, খালি এই জায়গায় চেঞ্জ হয়েছে, এই হিঞ্জ সাপোর্টটা রোলার সাপোর্ট হয়ে গেছে। ঠিক আছে, এতটুকু তো ঠিক আছে মনে হয় নাকি? হ্যালো, স্যার রোলার সাপোর্টটা কিভাবে হলো আরেকবার একটু বলবেন স্যার? রোলার সাপোর্ট হয়েছে এখানে আমাদের 3টা ছিল না, এখানে বিওয়াই ছিল, এদিকে বিএক্স ছিল, এদিকে ওয়াই ছিল, এদিকে এক্স ছিল। তাহলে টোটাল আননোন কয়টা? 4টা স্যার। টোটাল আননোন হচ্ছে 4টা। আমাদের ইকুইলিব্রিয়াম ইকুয়েশন কয়টা? 3টা স্যার। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন হচ্ছে 3টা। তাহলে 3টা ইকুয়েশন থেকে তো আমি 4টা আননোন বের করতে পারবো না। 3টা ইকুয়েশন থেকে আমরা 3টা আননোন বের করতে পারবো। তাহলে বোঝাই যাচ্ছে এখানে একটা আননোন বেশি, মানে সেটাই তো ডিইউএসআই। যতটা আননোন বেশি সেটাই হচ্ছে ডিইউএসআই। ডিইউএসআই এর ভ্যালু ছিল 1। কিভাবে বের করছিলাম? 4 - 3 = 1। এখান থেকে করছিলাম আননোন মাইনাস অ্যাভেলেবল ইকুয়েশন, ইকুইলিব্রিয়াম ইকুয়েশন অবশ্যই। এটা হচ্ছে নাম্বার অফ ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, এটা হচ্ছে আননোন। তাহলে সেখান থেকে ডিইউএসআই পাইছিলাম 1। তাহলে ডিইউএসআই 1 মানে এই 4টার ভিতর থেকে তোমাকে একটাকে রিলেট হবে। এটা কিন্তু বিনও করে আসছিলাম। তো আমরা এখানে যে সলিউশনটা করে দেওয়া আছে সেখানে বিএক্স কে রিডান্ডেন্ট করা আছে। তাহলে বিএক্স যদি বাদ দিই, তার মানে এটাতে এই সাপোর্টটাতে রিঅ্যাকশন দিবে বা রিঅ্যাকশন থাকবে শুধু বিওয়াই, বিএক্স থাকবে না। সেভাবে যদি আঁকতে যায় তাহলে এখানে সাপোর্টটা আমাকে রোলার সাপোর্ট করে দিতে হবে না, শুধু জি অনলি স্যার, বুঝতে ভার্টিক্যাল পারছি স্যার। ভার্টিক্যাল রিঅ্যাকশন থাকে কিন্তু রোলার সাপোর্টে। আচ্ছা, তোমাদের আরেকটা মানে ম্যাথের থেকে কোয়েশ্চেন করি। আমি এখানে বিএক্স এর রিডান্ডেন্ট ধরছি বলে এখানে রোলার সাপোর্ট আমি এইভাবে ছিলাম, এটা হচ্ছে বি পয়েন্ট। ঠিক আছে, যদি আমি বিওয়াই কে রিডান্ডেন্ট ধরতাম, এটা হচ্ছে বিএক্স রিডান্ডেন্ট ধরলাম, একটু সংক্ষেপে লিখলাম বিএক্স কে রিডান্ডেন্ট ধরলে
আর যদি বিওয়াই কে রিডান্ডেন্ট ধরতাম তাহলে সাপোর্টটা কি ধরনের হইতো? স্যার ভার্টিক্যাল হয়ে যেত স্যার সাপোর্টটা তখন। সাপোর্টটা তখন এইভাবে দিতে হইতো, এটা রোলার সাপোর্ট। স্যার কারণ বিওয়াই কে রোলার ধরলে কি সাপোর্টে কিভাবে করতেন এটা একটু আরেকবার যদি বলতেন স্যার, কথাটা বোঝা যায়নি। এই বিওয়াই কে রিডান্ডেন্ট ধরলে তোমার সাপোর্টটা এরকম হয়ে যেত, ডান পাশের সাপোর্ট, ডান পাশের বুঝতে পারছি। সাপোর্টটা এরকম হয়ে যেত, তখন রিঅ্যাকশন থাকতো শুধু বিএক্স। কারণ রোলার সাপোর্টে শুধুমাত্র যে প্লেনে সাপোর্টটা আছে তার সাথে পারপেন্ডিকুলার ভাবে রিঅ্যাকশনটা কাজ করে, তাহলে কিন্তু অনলি বিএক্সটা আসতেছিল, মানে বি পয়েন্ট এক্স এক্সিস বরাবর আসতেছিল, ওয়াই এক্সিস বরাবর আসতেছিল না। যদি আমি এটা দিই তখন কিন্তু বিওয়াই রিডান্ডেন্ট। বুঝছো কিনা দেখো, এতদূর ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছি। যদি বিএক্স রিডান্ডেন্ট হয় তাহলে ফিগারটা কিরকম হবে, যদি বিওয়াই রিডান্ডেন্ট হয় তাহলে ফিগারটা কিরকম হবে। তাহলে আমি এখানে বিএক্স কে রিডান্ডেন্ট ধরছিলাম বলে এক্স এক্সিস বরাবর একটা বাদ গেছে, ওয়াই এক্সিস বরাবর একটা থাকবে, তাহলে যে বরাবর একটা থাকবে রোলার সাপোর্টটা ওই প্লেনেই থাকবে, যে বরাবর একটা আছে তার সাথে পারপেন্ডিকুলারটা থাকবে আর কি, কারণ রোলার সাপোর্ট তো রিঅ্যাকশন দেবে পারপেন্ডিকুলার সাপোর্টের সাথে। তাহলে এই বিওয়াইটা থাকবে, বিএক্সটা থাকবে না। সেজন্যই কিন্তু এখানে এই বিএক্স কে রিডান্ডেন্ট ধরা হয়েছে বলে এই জায়গায় এসে দেখো এটা রোলার সাপোর্ট হয়ে গেছে। আমি যদি এক্স কে রিডান্ডেন্ট ধরতাম তাহলে এইটা তোমার রোলার সাপোর্ট হয়ে যেত, আর যদি ওয়াই কে ধরতাম এটাই রোলার সাপোর্ট হইতো, তবে সাপোর্টটা হইতো এই ধরনের, তখন এদিকে এক্সটা থাকতো, ওয়াই থাকতো, কারণ প্লেনের সাথে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলারটা থাকবে, এটা থাকবে এটা থাকবে না। বুঝতে পারছো? জি স্যার। তাহলে যে কোনোটাকেই ধরে কিন্তু করা যাবে। তো ফার্স্টে আমরা করলাম কি, এটাকে ডিটারমিনেন্ট স্ট্রাকচার করলাম 3 নাম্বার স্টেপ। তাহলে ফার্স্ট স্টেপে আমাদের ডিওএসআই ছিল 1, আর সেকেন্ড স্টেপে আমাদের রিডান্ডেন্ট ধরছিলাম, কোনটাকে ধরছিলাম, বিএক্স কে ধরছিলাম, একটা রিডান্ডেন্ট। তাহলে এখানে সেই বিএক্সটাই বাদ দিয়ে দিলাম, মানে রিডান্ডেন্টটা বাদ দিয়ে ফিগারটা, এটা হচ্ছে 3 নাম্বার। তো রিডান্ডেন্ট থেকে বাদ দিয়ে ফিগারটা আঁকার পরে আমাদের আবার চাইলে, এইটাতে এখন ডিটারমিনেন্ট স্ট্রাকচার, এই 3 নাম্বার ফিগার, মানে যেটাতে আমি 3 নাম্বার লিখে দিচ্ছি সেই ফিগারটা এখন, সেই ফিগারটা না সরি, মানে এই 3 নাম্বার যেটা লিখে দেয়া সেই স্ট্রাকচারটা এখন কি ডিটারমিনেন্ট স্ট্রাকচার নাকি ইনডিটারমিনেন্ট স্ট্রাকচার? ডিটারমিনেন্ট। এটা ডিটারমিনেন্ট, তাহলে রিঅ্যাকশন গুলো বের করে নিতে পারবে না? এটাতে থাকবে শুধু জি বিওয়াই, স্যার। এটাতে থাকবে ওয়াই এবং এক্স। এখানে এক্স এর ভ্যালু যদিও 0 আসছে, কারণ হচ্ছে হরাইজন্টাল বরাবর কোনো অ্যাকশন ফোর্স নাই, সেজন্য রিঅ্যাকশন ফোর্স 0 আসছে। আর ওয়াই এবং বিওয়াই এর ভ্যালু দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে অর্ধেক অর্ধেক, এদিকে অর্ধেক গেছে এদিকে অর্ধেক গেছে, মানে এটা হচ্ছে 8 × 5, তাহলে টোটাল লোড হচ্ছে 5 × 8, 5 8 40 কিলো নিউটন, তার মধ্যে অর্ধেক এদিকে অর্ধেক এদিকে। এটা রিঅ্যাকশন বের করে করতে পারবে, রিঅ্যাকশন বের করার ক্যালকুলেটরে সরাসরি ইউজ করে আর কি। আর আমি যদি দেখাই দিই তাহলে এক পয়েন্টে যদি মোমেন্ট নিই তাহলে কি হয়, এক পয়েন্টে মোমেন্ট নিয়ে যদি 0 ধরি, ক্লকওয়াইজ টু পজিটিভ করতেছি, তাহলে কি কি আসে, এটাকে ধরো আমি বিওয়াই ধরছিলাম, বিওয়াই এর ভ্যালু জানি না তখন, তাহলে কি আসে বলো দেখি, এক পয়েন্টের সাথে মোমেন্ট নিলে ফার্স্টে ইউডিএল 8 × 5 × 2.5 মাইনাস, এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছিল সেজন্য এটা পজিটিভ, মাইনাস দিছে রিঅ্যাকশন, তার জন্য রিঅ্যাকশন হচ্ছে বিওয়াই × 5 = 0। এই ইকুয়েশনটা সলভ করলেই তুমি বিওয়াই এর ভ্যালু 28 পাবে, সেজন্য এই 20টা রাখা হয়েছে এখানে। আবার টোটাল নিচের দিকে ফোর্স কাজ করছিল 40, তার মধ্যে এদিকে যদি 20 হয় এদিকে 20 হয়, কারণ রিঅ্যাকশন রেজিস্ট করার মতো তার নাই। ক্লিয়ার এতদূর? এটা রিঅ্যাকশন গুলো কিভাবে জি স্যার। এইবার এখানে অরিজিন ধরছে, দেখো অরিজিন ধরছে এসি জোনটা, এসি জোনটা হচ্ছে 1 নাম্বার জোন যদি ধরি, এবং বিসি জোনটা যদি 2 নাম্বার জোন ধরি, তাহলে 1 নাম্বার জোনের অরিজিন যদি এতে ধরা হয় তাহলে এ থেকে যদি ডানে ধরা হয় আর কি, তাহলে এক্স এর রেঞ্জটা কত,
কত থেকে কত, এক্স এর ভ্যালু কত থেকে কত হবে? 0 থেকে 5 এই এক্স এর ভ্যালু হচ্ছে 0 থেকে 5 লেখা আছে। আর এখানে অন্য একটা প্রতীক দিয়ে দেখানো হয়েছে, তোমরা চাইলে এটাকেও এক্স দিতে পারো। তো আমি আসলে ডিফারেন্ট প্রতীক দিয়ে বুঝাইছি, কারণ হচ্ছে যাতে ডিফারেন্সটা বোঝা যায় কোনটা এক্স কোনটা ওয়াই। তাহলে এখানে ওয়াই দিয়ে এক্সপ্রেস করা হয়েছে হচ্ছে সেকেন্ড জোনেরটা। তাহলে সেকেন্ড জোনেরটা যদি বি পয়েন্ট অরিজিন ধরি, তাহলে বি থেকে সি পর্যন্ত যাইতে হবে। তাহলে 0 থেকে কত? 4 স্যার। 0 থেকে 4, সেটাই লেখা আছে। তাহলে এগুলো আমরা বিমও করে আসছি, এগুলো সেম। এবার আস্তে আস্তে হচ্ছে এটা 3 নাম্বার স্টেপ গেল। তাহলে 4 নাম্বার স্টেপে কি করতে হয় মনে আছে? জি কারণ স্যার, ইউনিট লোড ধরতে হয়। মানে রিডান্ডেন্ট যেটাকে ধরছিলাম সেটাকে 1 ধরে করতে হয়। স্ট্রাকচার এটাই থাকবে। স্ট্রাকচার 3 নম্বরে যেটা ছিল সেই স্ট্রাকচারটা হুবহু থাকবে, তবে লোড ছাড়া। লোডটা থাকতে পারবে না। দেখো এখানে 8 কিলো নিউটন পার মিটারটা কিন্তু নাই। লোড হবে কোনটা? শুধু রিডান্ডেন্টের ভ্যালুটা 1 দিয়ে যাবে। বিএক্স টা কোন দিকে ছিল? এদিকে হরাইজন্টালি ছিল না, জি তাই স্যার। না? এই সেই ভ্যালুটাই এখানে 1 হয়ে গেছে। তাহলে এখানে রিডান্ডেন্ট যেটা ছিল এই রিডান্ডেন্টের ভ্যালুটা 1, সেটা ধরে যে ডায়াগ্রামটা সেটা হচ্ছে 4 নাম্বার ডায়াগ্রাম বা 4 নাম্বার স্টেপের ডায়াগ্রাম। এবার 1 এর এই 1 এর জন্য এই যে 1টা পাইলাম সেই 1 এর জন্য আমাকে আবার রিঅ্যাকশন গুলো বের করতে হবে। তাহলে এই রিঅ্যাকশন যদি বের করি, তাহলে এখানে অ্যাকশন ফোর্সটা কি? অ্যাকশন ফোর্স কিন্তু 1 কিলো নিউটন। সেজন্য দেখো এটা কিন্তু ব্ল্যাক কালারে দিছে, আর রেড কালারের গুলো হচ্ছে রিঅ্যাকশন। এই তীর চিহ্নটা কিন্তু ব্ল্যাক কালারে, মানে এটা আসলে 1 কিলো নিউটন রিঅ্যাকশন থেকে আসে না, এটা অ্যাকশন ফোর্স থেকে আসছে। তাহলে রিঅ্যাকশন গুলো কিভাবে বের করব? রিঅ্যাকশন ওই একই ভাবে আমরা কোন পয়েন্টে মোমেন্ট নিব? এই পয়েন্টের সাথে। এই পয়েন্টের সাপেক্ষে। পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে দেখি আমি ইকুয়েশনটা যদি লিখি তাহলে আমার কত হয়। একইভাবে এগুলো জেনারেলি ক্যালকুলেটরে সরাসরি করে বের করা যায়। আমি এখানে সরাসরি তোমরা পরীক্ষাতেও কিন্তু সরাসরি করবা, এখানেও সরাসরি করা আছে। তাহলে পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে এইদিকে ওয়াই ছিল ওয়াই ইন্টু 0, কারণ এটার ভ্যালু তখন জানি না আমি। আর এদিকে ছিল এক্স, তাহলে এক্স ইন্টু 0, তাহলে এক্স ইন্টু 0 ওয়াই ইন্টু 0। আর এদিকে 1 আছে, আর এটা আমাদের বের করতে হবে। এটা ধরো আমি উপরের দিকে ধরছিলাম বিওয়াই, কারণ এটা নিচের দিকে আসবে কিনা উপরের দিকে আসবে হয়তো আমি জানি না প্রথম দিকে। তাহলে হচ্ছে আমাদের এই 1টা পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে? এই 1 কিলো নিউটন অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হবে -1 ইন্টু কত? 1 1 ইন্টু ইন্টু 4 4, স্যার। 4। আর এদিকে রিঅ্যাকশন আছে, রিঅ্যাকশন তো আমি যেহেতু উপরের দিকে দিচ্ছি অ্যান্টি ক্লকওয়াইজ আসতেছে -by ইন্টু কত? 5 স্যার। by ইন্টু 5, হ্যাঁ। তাহলে ইকুয়াল টু 0। তাহলে এই ইকুয়েশন সলভ করলে আমরা পাচ্ছি by এর ভ্যালু -4/5, তাই না? জি স্যার। -4/5 মানে কিন্তু -0.8 কথা দশমিকে নিয়ে গেছে। তাহলে মাইনাস আসার মানে আমি যে উপরের দিকে ডিরেকশন ধরছিলাম সেটা উপরে হবে না, সেটা নিচে হবে। তাহলে সেটাই কিন্তু করছে, দেখো এখানে নিচে দিয়ে গেছে, নিচে 0.8 দিয়ে গেছে। ক্লিয়ার? জি রিঅ্যাকশন স্যার। বের জি করতে। স্যার। তাহলে এদিকে যদি নিচের দিকে হয় এদিকে কোন দিকে হবে? উপরের দিকে উপরের হইল, দিকে। এটা উপরের দিকে হইল। আর হচ্ছে এদিকে বি পয়েন্ট অ্যাকশন ফোর্সটা ডান দিকে না, 1 কিলো নিউটনটা। জি স্যার। তাহলে এই পাশে রিঅ্যাকশন এটা বাম দিকে হবে না? জি স্যার। সেটাই করা হয়েছে বাম দিকে। তাহলে দেখো সবগুলো রিঅ্যাকশন আমাদের বের করা শেষ। তাহলে রিঅ্যাকশন বের করতে পারলেই এরপরে হচ্ছে ওই আমরা ইকুয়েশন ফরমেশন করে তারপরে বিমের মতো পুরাপুরি বিমের মতো। তাহলে আমাদের এটা ছিল 4 নাম্বার স্টেপ। তাহলে এইবার হচ্ছে আমরা দেখো ইকুয়েশনটা ফরমেট করার জন্য এখানে রেঞ্জ করছি, তুমি চাইলে জোন দিয়েও আরেকটা করে রাখতে পারো। ফার্স্ট একটা হচ্ছে 0 to 5 এবং এক্স এর ভ্যালু দিতে হচ্ছে। তাহলে এক্স ধরা হয়েছিল কোন জোনে? এসি জোনে নাকি বিসি জোনে? এসি জোন স্যার। স্যার এসসি জোনে। এসি জোনে। তাহলে এটা হচ্ছে এসি জোনের ক্যালকুলেশন। তাহলে এসি জোনের রেঞ্জ কত? 0 থেকে 5 এক্স এর ভ্যালু। তোমরা চাইলে এখানে নাও লিখতে পারো এগুলো, কারণ টেবিলে সরাসরি লিখলেও কিন্তু হয়ে যায়।
ঠিক আছে, ক্লাসে তো এভাবেই করছিলাম, এখানে কিন্তু লিখা হয় না, ওই টেবিলে সরাসরি লিখতাম, কারণ বারবার লিখে লিখে যত কম লিখে আমাদের অঙ্কটা সলভ করা যায়, কারণ অঙ্ক এমনিই লেন্থ। তারপর হচ্ছে ক্যাপিটাল এম এর ডায়াগ্রাম, মানে হচ্ছে 3 নাম্বার স্ট্রাকচারের যে ফিগারটা সেটার ইকুয়েশন ক্যাপিটাল এম। আর এগুলো হচ্ছে 4 নাম্বার থেকে হচ্ছে করেসপন্ডিং স্মল এম। যদি একটা রিডান্ডেন্ট ছিল বলে এখানে ছিল বলে, যদি দুইটা রিডান্ডেন্ট থাকতো 4 এর পরে আরো একটা ফিগার আসতো 5 নাম্বার ফিগার, যদি 3টা রিডান্ডেন্ট থাকতো তাহলে আরো একটা ফিগার আসতো 6 নাম্বার ফিগার। তাহলে এর পরে কয়টা স্টেপ হবে সেটা ডিপেন্ড করতেছে তোমার কয়টা রিডান্ডেন্ট আছে। আমাদের 3 নাম্বারের পরে শুধু একটা ফিগার আসছে, কারণ আমাদের রিডান্ডেন্ট ছিল একটা। যদি দুইটা রিডান্ডেন্ট থাকতো তাহলে 3 এর পরে 4 আর 5 থাকতো। যদি 3টা রিডান্ডেন্ট হইতো তাহলে 3 এর পরে আরো 3টা ফিগার থাকতো, মানে 4, 5, 6 থাকতো। ক্লিয়ার? জি স্যার। রিডান্ডেন্টের সংখ্যার উপর যে স্টেপ ইনক্রিজ হচ্ছে আর কি। তাহলে সেই হিসেবে দেখো, আমি যদি মোমেন্টের ইকুয়েশন বের করি, এটা হচ্ছে 3 নাম্বারে, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, তার মানে এটা হচ্ছে জিরো ডায়াগ্রাম। এটাকে আমি বলছিলাম কিন্তু এটা জিরো ডায়াগ্রাম, আর এটা হচ্ছে 1 ডায়াগ্রাম। এই দেখো এটা এখানে লেখা আছে, এখানে লেখা আছে এটা হচ্ছে জিরো ডায়াগ্রাম আর এটা হচ্ছে 1 ডায়াগ্রাম। আমাদের বোঝার সুবিধার জন্য আমরা লিখে রাখলাম। তাহলে এই জায়গায় যদি সেকশন নেওয়া হয়, আমি এই জায়গায় সেকশন নিয়ে করতেছি, মানে এই 0 থেকে 5, x এর ভ্যালু 0 থেকে 5 জোনটাতে। তাহলে দেখো তো, আমি যদি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিই, যেখানে কাটছি সেই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 20 ইনটু এই ডিসটেন্স কিন্তু x, তখন 20 ইনটু x, এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ এই পয়েন্টের সাপেক্ষে? অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। হ্যালো, And 20 ইনটু x এই clockwise. পয়েন্টের সাপেক্ষে Clockwise. ক্লকওয়াইজ মনে হয়, আমারও ক্লকওয়াইজ এই, হ্যাঁ ক্লকওয়াইজ। তাহলে এটা কি আমি যে জায়গায় সেকশন নিলাম, ফোর্স গুলো কি সেকশনের বামে কাজ করতেছে নাকি ডানে কাজ করতেছে? বামে স্যার। এই 20 কিলো নিউটনটা সেকশনের বামে নাকি ডানে? এটা হচ্ছে সেকশন, বামে এই বামে স্যার। সেকশনের বামে কাজ, বামে, তাহলে বামের পার্টটা নিয়ে কাজ করতেছে। বামে যদি ক্লকওয়াইজ হয় তাহলে পজিটিভ। আমাদের মোমেন্টের পজিটিভটা বলছিলাম, মোমেন্টের পজিটিভ কিন্তু এই ধরনের স্যাগিং শেপে হয়। তাহলে বাম পাশে হচ্ছে ক্লকওয়াইজ এবং ডান পাশে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে বাম পাশেরটা নিলে ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর ডান পাশেরটা নিলে অ্যান্টি, এবং ভাইস ভার্সা। ভাইস ভার্সা মানে যদি বাম পাশে অ্যান্টি ক্লকওয়াইজ হয়, ক্লকওয়াইজ হলে পজিটিভ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে নাকি ডান পাশেরটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর যদি ক্লকওয়াইজ হয় তাহলে নেগেটিভ। উল্টা কিন্তু, ভালো মতো দেখো এটা, এইটাই তোমাদের বেশি সমস্যা মোমেন্টের ইকুয়েশন লিখতে গিয়ে। তাহলে বাম পাশেরটা ক্লকওয়াইজ হলে পজিটিভ, ডান পাশেরটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ, আর উল্টাটা হইলে নেগেটিভ। তাহলে দেখো, এই 20 যেখানে সেকশন নেওয়া হয়েছে সেই পয়েন্টের সাথে এটা কিন্তু ক্লকওয়াইজ, তাহলে 20 ইনটু x গেল, এটা পজিটিভ 20 ইনটু x। আর ইউডিএল আছে, ইউডিএলটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে ইউডিএল এর ভ্যালুটা কত? ইউডিএল এর ভ্যালু ছিল 8 কিলো নিউটন পার মিটার। তাহলে সেখানে x ডিসটেন্সের মধ্যে কাজ করছে। তুমি কিন্তু ডান পাশের গুলো নিতে পারবে না, অনলি বাম পাশের অংশ। তাহলে আমাদের থেকে টোটাল ইউডিএল ইনটু ডিসটেন্স, তাহলে হচ্ছে ইউডিএল ছিল 8 আর ডিসটেন্স ছিল x। তাহলে এই 8x টা কাজ করবে কিন্তু মাঝখানে, তার মানে এদিক থেকে x/2 ডিসটেন্স। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, অ্যান্টি ক্যালকুলেশন করলে কত আসছে? মাইনাস মাইনাস কত আসছে? আমার কথা স্যার শোনা যায়? শোনা যাচ্ছে না স্যার। বুঝি নাই। স্যার কথা শোনা যায়নি স্যার। স্যার 4x স্কয়ার। হ্যাঁ 20x - 4x স্কয়ার, এটাই কিন্তু এখানে লেখা হচ্ছে।
তাহলে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ এর উপর বেস করেই কিন্তু তোমাদের এই প্লাস মাইনাস এগুলো ঠিক মতো ইউজ করতে পারতে হবে, নাইলে কিন্তু মানে তোমরা করে আসবা কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। বুঝতে পারছো? কোনটা ক্লকওয়াইজ কোনটা অ্যান্টি ক্লকওয়াইজ সেটা ঠিক মতো দেখেই অঙ্কটা সলভ করতে হবে। তাহলে এই ফার্স্ট জোনেরটা হয়ে গেল, ফার্স্ট জোন মানে অ্যাসি জোনেরটা আমাদের হয়ে গেল। এইবার হচ্ছে যে আমাদের যাইতে কোন পাশে, কোনটাতে যাইতে হবে? বিসি জোনেরটাতে যাই। তাহলে বিসি জোন আসলে ধরো এখানে কেটে নিলাম। 2 নাম্বার জোন আছে। তাহলে এই এটা হচ্ছে ওয়াই, এটা এখন ওয়াই। আর হচ্ছে তাহলে মোমেন্টটা বলো দেখি। মোমেন্ট এই 20 ইনটু কত হবে? পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট স্যার কিছুই হবে না স্যার 0 স্যার, 0 20 ইনটু 0। আর এই পাশে তো কোনো রিঅ্যাকশন নাই, যদি থাকতো তাহলে সেটা ইনটু ওয়াই হইতো, কিন্তু এই পাশে কোনো রিঅ্যাকশন নাই বলে সেটা আসতেছে না, সেজন্য দেখো এই ভ্যালুটা হচ্ছে 0। তাহলে 0 ডায়াগ্রামের মধ্যে একটা পাইলাম 20x মাইনাস 4x স্কয়ার, আরেকটা হচ্ছে 0। ক্লিয়ার? এটা সেকেন্ড জোনের, এটা ফার্স্ট জোন। একইভাবে যদি এটার জন্য করি তাহলে এখানে কাটা হইলো, এবার এখানে মোমেন্ট নেওয়া হইলো ফার্স্ট জোনের, মানে x এর ভ্যালু 0 to 5 যেটা সেটাতে। তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে এই 1 ইনটু 0, কারণ এটাকে এক্সটেন্ড করলে এই পয়েন্ট দিয়ে পাস করতেছে। 1 ইনটু 0 ডিসটেন্স, পারপেন্ডিকুলার ডিসটেন্স 0, আর হচ্ছে 0.8 ইনটু এই ডিসটেন্সটা কত? এটা x এ, তাহলে 0.8 ইনটু x, এটাকে ক্লকওয়াইজ দিচ্ছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ না? হ্যাঁ ক্লকওয়াইজ বলে সেজন্য পজিটিভ। দেখো 0.8x আসছে, মানে 0.8 ইনটু x সেটাই লেখা হয়েছে। এটা হচ্ছে তাহলে আর কোন ফোর্স কিন্তু নাই, এই 1 ইনটু 0 0.8 ইনটু x, তাহলে 0.8 ইনটু x এই আসছে। এখান থেকে কিন্তু এটা আসছে। তারপরে হচ্ছে সেকেন্ড জোনে যদি যাই, সেকেন্ড জোনে গেলে আমি এখানে কাটলাম, এখানে কেটে তাহলে এই ডিসটেন্সটা হচ্ছে আমার তখন ওয়াই ডিসটেন্স, কারণ এই পাশে ওয়াই দিয়ে এক্সপ্রেস করছি। তোমরা চাইলে কিন্তু এক্স দিয়েও করতে পারবা, সেটা কিন্তু আমি আগেও বলছি। তাহলে 0.8 ইনটু 0 হবে, এই 1 ইনটু কিন্তু ওয়াই হবে, এই 1 ইনটু ওয়াইটা এই বরাবর মোমেন্ট দিচ্ছে। এটা ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ডান, এটা কিন্তু ডান পাশেরটা নেওয়া হয়েছে, এদিকেরটা নিলে বাম পাশেরটা হইতো। তাহলে ডান পাশেরটা নেওয়া হয়েছে, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, তাহলে পজিটিভ নাকি নেগেটিভ? স্যার পজিটিভ। পজিটিভ স্যার। পজিটিভ। তাহলে 1 ইনটু ওয়াই, তার মানে কিন্তু ওয়াই, এই ডান পাশেরটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। স্যার এটা অ্যান্টি ক্লকওয়াইজ কেন স্যার? এই পয়েন্টের সাপেক্ষে 1 কিলো নিউটনটা কোন দিকে মোমেন্ট দিচ্ছে দেখো, এই 1 কিলো নিউটনটা উপরের দিকে স্যার। মোমেন্ট তো ডান side এ। উপরের দিকে আর নিচে, মোমেন্ট তো উপরের দিকে আর নিচের দিকে হয় না, মোমেন্ট তো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হয়। ধরো এটা ঘড়ির কাঁটার অ্যান্টি মাঝখানে ক্লকওয়াইজ, জি একটা স্যার। অংশ, এটা ঘড়ির কাঁটার সেন্টার, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটার ঘন্টারটা, তাহলে কয়টা বাজছে বলো দেখি? এটা যদি ঘড়ির কাঁটার সেন্টার হয় এই পয়েন্টটা, আর এটা হচ্ছে ঘড়ির কাঁটাটা হয় মানে ঘন্টার কাঁটাটা, তাহলে কয়টা বাজছে? স্যার এটা কি উপরের দিকটা বলতেছেন স্যার? এইটা সেন্টার আর জি এটা স্যার। ঘড়ির কাঁটার স্যার ঘন্টা, 6টা বাজে স্যার। তাহলে 6টা না? জি স্যার, জি। জি স্যার, 6টা। তাহলে 6টা। তুমি যদি এই বরাবর ফোর্স দাও, 1 যেদিকে ফোর্স কাজ করতেছে, তাহলে জি স্যার, ঘড়ির এবার কাঁটাটা বুঝতে কোন পারছি। দিকে যাবে? স্যার এটা অ্যান্টি ঘড়ির ক্লকওয়াইজ, কাঁটাটা 6টা থেকে 5টার দিকে যাবে, 5টার তার দিকে মানে যাবে। কিন্তু ঘড়ির কাঁটা তো 6টা থেকে 7টার দিকে যায়, তাহলে উল্টা করতেছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে। জি স্যার, বুঝতে পারছি। সেজন্যই এটা পজিটিভ, ডান পাশেরটা অ্যান্টি ক্লকওয়াইজ হলে পজিটিভ। জি স্যার, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, ওইখানে তাহলে লেখাটা দেখে এই নিতে পারছি। হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। তাহলে আমাদের এর পরের কাজ হচ্ছে, আমাদের কিন্তু এই টেবিলটা বানাই ফেলতে পারলে আর কোনো কিছু লাগে না, আমাদের ডায়াগ্রামের দিকে আর তাকাইতেই হবে না। আমি যে এতক্ষণ এই
এতগুলো ফিগার থেকে আমি মোমেন্ট গুলো বের করলাম বা ইকুয়েশন গুলো লিখলাম, সেগুলো কিন্তু এই টেবিলটা তৈরি করার, আমাদের মূল কাজ হচ্ছে আসলে টেবিলটা তৈরি করা। এই টেবিলটা যারা অ্যাকুরেটলি তৈরি করতে পারবে তারা 50% মার্ক পাবে। যদি রিঅ্যাকশন বের করা পর্যন্ত এই অঙ্ক থাকে, তাইলে অঙ্ক যদি রিঅ্যাকশন বের করা পর্যন্তই থাকে তাহলে কিন্তু 50% মার্ক হচ্ছে এত দূর। এই টেবিলটা ঠিক মতো করতে পারলেই 50% মার্ক পাবে। এরপরে টেবিলের পরের গুলো কিন্তু আরো ইজি, ওই ইন্টিগ্রেশন করতে হবে ক্যালকুলেটর। এখন সেটা কিভাবে করব, যেহেতু এটাতে রিডান্ডেন্ট ওয়ান যখন, তাহলে আমাদের এই ডেল্টা ম্যাট্রিক্সটা, তারপরে থাকে ইউনিট ডেল্টা ম্যাট্রিক্সটা, এটাকে ইউনিট ম্যাট্রিক্স বলা হয়, ইনটু রিডান্ডেন্টের ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্স বা ভেক্টর বলা হয় এগুলোকে, আর এটা হচ্ছে ডিফরমেশনের ম্যাট্রিক্সটা। তাহলে আমি যদি ভেক্টর আকারে লিখি, এটা অবশ্যই ভেক্টর হয়, কারণ এটার একটা কলাম থাকে, অবশ্যই একটা কলামই থাকবে। ভেক্টরকে সেকেন্ড ব্র্যাকেট আর ম্যাট্রিক্সকে থার্ড ব্র্যাকেট দিয়ে দেখানো হয়, এটা ভেক্টর। তারপরে হচ্ছে এটা অবশ্যই ম্যাট্রিক্স হয়, আর এটা অবশ্যই ভেক্টর হবে, আর এটা অবশ্যই ভেক্টর হবে। তার মানে আমি বলতে চাচ্ছি, দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে সবগুলো, শুধু একমাত্র থার্ড ব্র্যাকেট আছে এটা। তার মানে এটা কিন্তু ম্যাট্রিক্স আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর অন্যগুলো কোনোদিন ম্যাট্রিক্স হবে না। এই আর মানে রিডান্ডেন্ট, এই ডি মানে হচ্ছে গিভেন ডিসপ্লেসমেন্ট অথবা সাপোর্ট সেটেলমেন্ট থেকে আসবে এটা, আর এটা হচ্ছে তোমার করেসপন্ডিং মানে 3 নাম্বার স্ট্রাকচার যেটা, সেটার ডিফরমেশন গুলো বা সেটার ডিফ্লেকশন গুলো। তাহলে আমাদের রিডান্ডেন্ট ছিল কয়টা? একটা স্যার। একটা। তাহলে এটা কত বাই কত ভেক্টর হবে? 1/1 স্যার। এটা 1/1 ভেক্টর। আর যে মানে এটা আসলে হয় অলওয়েজ রিডান্ডেন্ট বাই 1। এই রিডান্ডেন্টের সংখ্যা আমাদের ছিল কিন্তু 1, মানে একটা bx, সেজন্যই এখানে 1 বসছে। এটা যদি আমরা বিমে আলোচনা করছিলাম। তারপরে এটাতে আসলাম, এটা হয় যে আসলে রিডান্ডেন্ট বাই রিডান্ডেন্ট। তাহলে আমাদের ক্ষেত্রে রিডান্ডেন্টও 1, তাহলে 1 by 1 1/1। তাহলে 1/1 মানে কিন্তু একটা এলিমেন্ট ম্যাট্রিক্স এর মধ্যে। 1/1 মানে হচ্ছে ফার্স্টেরটা হচ্ছে রো, পরেরটা হচ্ছে কলাম। 1/1 মানে কিন্তু একটা এলিমেন্ট থাকবে শুধু। আর এখানে রিডান্ডেন্ট হচ্ছে, রিডান্ডেন্টের ম্যাট্রিক্সটা হবে r/1 দিয়ে, তার মানে এটাও 1/1। আর ডিসপ্লেসমেন্টের যেটা গিভেন থাকে সেটাও হয় আসলে r/1। তাহলে সবগুলোই কিন্তু r/1, কোনটা ছাড়া? ম্যাট্রিক্সের ওটা ছাড়া। ইউনিট ম্যাট্রিক্সেরটা ছাড়া। ইউনিট ম্যাট্রিক্স হচ্ছে r/r, কারণ এটা স্কয়ার ম্যাট্রিক্স হয় অলওয়েজ, যতটা রো ততটা কলাম। এবং প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেগুলো থাকে সেগুলো কি হয়? r/1। সেগুলো নন জিরো পজিটিভ। প্রিন্সিপাল ডায়াগোনাল মানে হচ্ছে এই ম্যাট্রিক্স যখন ফরমেশন হবে, ম্যাট্রিক্স ধরো এই 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 এভাবে অনেকগুলো এলিমেন্ট থাকবে। প্রিন্সিপাল ডায়াগোনাল মানে এগুলো, এই কর্নার বরাবর যে এলিমেন্ট গুলো, সেগুলো অলওয়েজ নন জিরো পজিটিভ হবে। জিরো হইতে পারবে না, কিন্তু পজিটিভ হবে, মানে জিরোর থেকে বড় হবে আর কি। অবশ্যই জিরো হবে না, কোনো সময় জিরো আসবে না, বাট এগুলো কিন্তু নেগেটিভ এবং জিরো আসতে পারে। এগুলোকে বলা হয় নন ডায়াগোনাল এলিমেন্ট। নন ডায়াগোনাল এলিমেন্ট গুলো কিন্তু জিরো আর নেগেটিভ আসতে পারে। মানে জিরো আর নেগেটিভে আসবে সেটা বলতেছি না, পজিটিভ আসতে পারে, নেগেটিভ আসতে পারে, জিরো আসতে পারে। কিন্তু এই প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যে এলিমেন্ট গুলো, সেগুলো কি হবে? জিরো আসবে না স্যার। কিন্তু জিরো আসতে পারবে না, নেগেটিভও আসতে পারবে না, তাহলে শুধুমাত্র পজিটিভ আসবে। প্রিন্সিপাল ডায়াগোনাল গুলো শুধুমাত্র পজিটিভ। আর এটা নন প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যেগুলো, সেগুলো জিরো, নেগেটিভ এবং পজিটিভ, যে কোনো কিছুই হইতে পারে। কিন্তু সিমেট্রিক হবে। সিমেট্রিক মানে হচ্ছে ডেল্টা 1 2 এর ভ্যালু ডেল্টা 2 1 এর সমান হবে, ডেল্টা 3 1 এর ভ্যালু ডেল্টা 1 3 এর সমান হবে, ডেল্টা 2 3 এর ভ্যালু 3 2 এর সমান হবে। এখানে 2 3 আর 3 2 মানে কি? পার্থক্য কি দুইটার মধ্যে?
2 3 আর 3 2 আর কোনো পার্থক্য নাই বিরত মানে না 2 3 আর 3 2 এর মধ্যে সামান্য একটা পার্থক্য আছে। আমি বলতেছি এলিমেন্ট গুলো সেম হবে, কিন্তু 2 3 আর 3 2 এর পজিশন কিন্তু আলাদা। স্যার কলাম, স্যার কলাম। কোনটা কলাম কোনটা রো? স্যার স্যার, একটা first এটা সেকেন্ড column, রো থার্ড row কলাম, দিয়ে second পরেরটা column। থার্ড রো সেকেন্ড কলাম। হ্যাঁ, প্রথমটা হচ্ছে সেকেন্ড রো থার্ড কলাম, আর এটা হচ্ছে থার্ড রো থার্ড রো সেকেন্ড। সেকেন্ড কলাম। এগুলো সেম হবে আর কি। এটা যখন রিডান্ডেন্ট আমাদের একের বেশি হবে তখন লাগবে আর কি। তো এটাতে আমাদের তেমন বেশি লাগতেছে না, কারণ এটা তো একটা এলিমেন্ট, এটা তো একটা এলিমেন্ট, এটা তো একটা এলিমেন্ট, এটা তো একটা এলিমেন্ট। একটা এলিমেন্ট মানে একটা ভ্যালু, সবগুলোর একটা একটা ভ্যালু আসবে। তাহলে সেটা করার জন্য আমাদের এই ক্যাপিটাল ডেল্টা ভেক্টরটা আসবে আসলে ডেল্টা 0 1, 0 এর সাথে 1। তারপরে হচ্ছে এই স্মল ডেল্টাটা আসবে কিন্তু ডেল্টা 1 1। তারপরে রিডান্ডেন্ট আসবে। রিডান্ডেন্ট আমাদের জন্য কোনটা? bx ছিল, তাই না? রিডান্ডেন্ট হবে bx, এই রিডান্ডেন্টের জায়গায় bx বসাইলাম। আর গিভেন ডিফরমেশন আমাদের কত দিয়ে আছে? গিভেন ডিসপ্লেসমেন্ট বা সাপোর্ট সেটেলমেন্ট দেওয়া নেই স্যার। তাহলে 0, স্যার 0 স্যার। দেয়া না থাকলে 0। তাহলে এইটাই আমাদের আসলে ফরম্যাট করতে হবে। এটা করার জন্য আমাদের কি লাগতেছে? ক্যাপিটাল ডেল্টা 0 1 লাগতেছে আর স্মল ডেল্টা 1 1 লাগতেছে। তাহলে এই দুইটার ভ্যালু যখন বের করে ফেলবো, তাহলে এই ইকুয়েশনে আননোন থাকবে শুধু এই bx টা, তখন bx টা আমরা ইজিলি বের করে ফেলতে পারবো। সেটা করার জন্য আমাদের ফার্স্টে করতে হবে ক্যাপিটাল ডেল্টা 0 1 আর স্মল ডেল্টা 1 1। এই ফার্স্টে আমরা ক্যাপিটাল ডেল্টা 0 1 বের করছি, তারপরে স্মল ডেল্টা 1 1 বের করছি। তাহলে 0 1 মানে কি? 0 এর সাথে 1 গুণ, তার মানে এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। তাহলে এই দুইটার মধ্যে গুণ করব। জিরো ডায়াগ্রামের আবার কিন্তু জিরো ডায়াগ্রামের কয়টা ভ্যালু? দুইটা স্যার। জিরো ডায়াগ্রামের এটা একটা ভ্যালু, এটা একটা ভ্যালু। ওয়ান ডায়াগ্রামেরও দুইটা ভ্যালু, প্রথমটা আর দ্বিতীয়টা। এখানে কিন্তু সিরিয়াল মেনটেন করতে হবে। এখানের প্রথমটার সাথে এখানের প্রথমটা গুণ, এখানের দ্বিতীয়টার সাথে এখানে দ্বিতীয়টা গুণ দিতে হবে। এই সিরিয়ালটা ব্রেক করা যাবে না। আমরা অনেক সময় এই সিরিয়ালটা কিন্তু ব্রেক করে ফেলি। এখানে দেখো 0 আর 1, তাহলে 0 এর সাথে 1 গুণ, তাহলে এটা হচ্ছে 0 এগুলো সবগুলো, আর এটা হচ্ছে 1। তাহলে প্রথমটার সাথে প্রথমটা গুণ মানে 20x - 4x স্কয়ার এর সাথে কোনটা গুণ হবে? 0.8x। 0.8x। তাহলে এটার এটা গুণ, দেখো এটা গুণ করা হইলো, এবং সেটাকে ইন্টিগ্রেশন করা হবে, ডিভাইডেড বাই ই হবে। রেঞ্জটা হবে কত? কত থেকে কত? 0 থেকে 5 স্যার। 0 থেকে 5। এটা ক্যালকুলেটরে করলে যেটা পাবা সেটা। এখনো কিন্তু শেষ হয় নাই, আরেকটা রেঞ্জ ছিল, সেটা হচ্ছে 0 আর y। 0 আর y গুণ দিয়ে করা যে কথা, না করাও একই কথা। তুমি সরাসরি এটা 0 বসাই দিতে পারবা, কারণ গুণ করতেছি আমরা, যে কোনো একটা 0 হইলেই তো আলটিমেট রেজাল্ট আমাদের 0 আসবে। যার কারণে এটার ভ্যালু 0 আসবে। শুধু এত দূর করলেই কিন্তু আমরা আনসারটা পেয়ে যাব। এই আনসারটা 500/3। ঠিক আছে, এতদূর। জি স্যার। জি স্যার। এরপরে করতেছি আমরা ডেল্টা 1 1। তাহলে নাম শুনে কি বুঝতেছো? কার সাথে কার গুণ? 1 এর সাথে 1 স্যার। এটা ছিল 0 এর সাথে 1 গুণ, তাহলে এই 0 এর সাথে এই 1 গুণ দেওয়া হয়েছে। এটা কার সাথে কার গুণ? স্যার 1 1 এর এর সাথে সাথে 1 1। গুণ। রিডান্ডেন্ট সাথে রিডান্ডেন্ট। মানে 1 এর সাথে 1, 1 এর সাথে 1। তাহলে এখানে 1 ছিল যে এই ভ্যালুগুলো, এটা দেখো এখানে 1 লেখা আছে। 1 এর সাথে 1 মানে হচ্ছে এই ভ্যালুগুলো। তাহলে 0.8x এর সাথে 0.8x গুণ দিলে 0.8x হোল স্কয়ার হয়ে যায় না? সেটাই হয়েছে 0.8x হোল স্কয়ার, এবং সেটা লিমিট হচ্ছে 0 থেকে 5, ইন্টিগ্রেশন হবে ডিভাইডেড বাই ই। এগুলো হচ্ছে ফর্মুলার ভ্যালুগুলো বসানো হলো। আর এটা 0 to 5। আর এটাতে কিন্তু y এর ইকুয়েশন, কিন্তু এটা y মানে হচ্ছে y, তার মানে হচ্ছে y ইনটু y মানে হচ্ছে y স্কয়ার। সেটার লিমিট কিন্তু আবার 0 থেকে 4। এই দেখো 0 থেকে আপার লিমিট হচ্ছে 4, লোয়ার লিমিট হচ্ছে 0, ডিভাইডেড বাই ই। এটা কিন্তু আর dx হবে না, তখন dy হবে, কারণ y তখন ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এই ফার্স্ট জোনে হচ্ছে dx ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে dy ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তো তোমাদের যদি এই ডিফারেন্ট ভেরিয়েবল ধরে মনে হয় কনফিউজড হয়ে যাচ্ছে, তাহলে এটাতেও কিন্তু তোমরা x লিখতে পারো। আমি তোমাদের বিন যখন করাইছি তখন কিন্তু সব দিক থেকে x এই করাইছে, তাই না?
তখন জি, তোমাদের স্যার। আর চিন্তা স্যার। করতে হয় না এটাকে ওয়াই লিখবা নাকি জেড লিখবা বা ডিফারেন্ট লিখবা কিনা, এগুলো চিন্তা করতে হয় না। সবগুলোতে ডিএক্স লিখে দিলে হয়ে যায়। তো এভাবে ইন্টিগ্রেশন করে, এটাতে কিন্তু কোনোটা জিরো নাই দেখো, কারণ এটা হচ্ছে নন জিরো এলিমেন্ট। তোমাদের প্রথমেই বলছিলাম এটা নন জিরো, এবং ইন্ডিভিজুয়াল জিরো আসতে পারে কিন্তু আসলে টোটালটা কোনো সময় জিরো আসবে না, এটা জিরো আসে না। কারণ কি এটা প্রিন্সিপাল ডায়াগোনাল না? জি স্যার। আচ্ছা, প্রিন্সিপাল ডায়াগোনাল মেম্বার কোনটা বা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট কোনটা এটা ধরবা কিভাবে, এটা ধরতে পারবা কিভাবে? এটা যে প্রিন্সিপাল ডায়াগোনাল না, এটা যে প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট না, এটা যে প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট না, এটা কিভাবে ধরতে পারতেছো তোমরা? স্যার 1 1 2 2 3 3 সেগুলা প্রিন্সিপাল ডায়াগোনাল। হ্যাঁ, প্রিন্সিপাল ডায়াগোনাল হলে রো আর কলাম সেম হতে হয়, মানে নিচের সাবস্ক্রিপ্টে আমি যেগুলো লিখলাম এই দুটো সেম হতে হবে, যেমন এটা 1 এটা 2, এই দুটো তো সেম না, আর এটাতে 2 এটাতে 1, সেজন্য এটা সেম না। তাহলে এগুলো প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট। প্রিন্সিপাল ডায়াগোনাল হয় 1 1, মানে এটাও 1 এটাও 1, অথবা 2 2 এটাও 2 এটাও 2, অথবা 3 3 মানে এটাও 3 এটাও 3। এই ধরনের প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট হয় রো এবং কলাম সেম। যেমন এক্সাম্পল স্বরূপ বলি, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এখানে একটা এলিমেন্ট, এটা 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 এটা, তাহলে এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল, এটা প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে দেখো এটার রো নাম্বার কত, আমি যদি নাম্বার গুলো দিয়ে দিই, এটা 1 1 2 3 কলাম, আর এটা 1 2 3 রো। তাহলে এটা কিন্তু ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটা সেকেন্ড রো সেকেন্ড কলাম, এটা থার্ড রো থার্ড কলাম, মানে রো আর কলাম যদি সেম হয় সেগুলো হয় প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে এই প্রিন্সিপাল ডায়াগোনালের এলিমেন্ট কখনো নেগেটিভ আসতে পারবে না এবং জিরো আসতে পারবে না। তাহলে আমরা দেখলাম কি আমাদের জিরো আসে নাই, নেগেটিভ আসে নাই। তাহলে সেই শব্দ থেকে আমরা বলতে পারি এটা ঠিক আছে, কিছুটা করতে বলা যায়। তারপরে আমরা ফর্মুলাতে বসাবো। আমাদের ফর্মুলাটা ছিল ক্যাপিটাল ডেল্টা 01 এর ভ্যালুটা প্রথমে, তারপরে স্মল ডেল্টা ইনটু রিডান্ডেন্ট। তাহলে ক্যাপিটাল ডেল্টা 01 এর ভ্যালুটা হচ্ছে, এই ক্যাপিটাল ডেল্টা 01 এর ভ্যালু কত আমাদের 500 ডিভাইডেড বাই কত, 500 divided by 3i 3i, 3y 3ei, এটা ক্যাপিটাল ডেল্টার ভ্যালু। তারপর হচ্ছে স্মল ডেল্টার ভ্যালু, স্মল ডেল্টা মানে এই স্মল ডেল্টা 11 এর একটা ভ্যালু এই আসতেছে, আমাদের কোনো ম্যাট্রিক্স আসতেছে না। তাহলে 48 ডিভাইডেড বাই ei ইনটু কি ছিল, ইনটু রিডান্ডেন্ট ছিল, ইনটু রিডান্ডেন্ট হচ্ছে আমাদের জন্য bx ইকুয়াল টু, আমাদের কোনো সাপোর্ট সেটেলমেন্ট গিভেন ছিল না, তার মানে 0। তাহলে এটা যদি সমানের এই পাশে নিয়ে যাই বা এভাবে যদি ইন্টারচেঞ্জ করো, তাহলে কি আসতেছে 48 by ei into bx is equal to কত, minus 500 by 3ei না নাকি? জি স্যার। এই ei দুই পাশ থেকে যদি চলে যায় তাহলে 48 bx is equal to minus 500 by 3, তাহলে bx এর ভ্যালু আসে minus 125 by 36, এই সেটাই করা আছে minus 125 by 36। এখানে এটাকে আগেও লিখতে পারো পরেও লিখতে পারো, আমি করার সময় কিন্তু ডেল্টা 01 এর ভ্যালুটা আগে লিখছি আর ডেল্টা 11 এর ভ্যালুটা একটা পরে লিখছি। মানে 2 + 3 যে কথা, 3 + 2 হচ্ছে একই কথা, মানে একটু আগে আর পরে লিখা। জি স্যার। তো সেখান থেকে বিএক্স এর ভ্যালুটা বের করা হলে বিএক্স এর ভ্যালু মাইনাস আসছে, তার মানে কি আমি যে পাশে এজিউম করছি বিএক্স টা আমি ডান পাশে এজিউম করছিলাম না, কারণ রিডান্ডেন্ট বিএক্স এর ভ্যালু 1 আমি ডান পাশে ধরছি। তাহলে ডান পাশে ধরার মানে হচ্ছে আমি ডান পাশে এজিউম করছিলাম কিন্তু আসলে এটা হচ্ছে বাম পাশে, সেজন্য দেখো মাইনাস সাইনটা তুলে দিয়ে ডিরেকশনটা চেঞ্জ করে দেওয়া হচ্ছে এবং সেটা দশমিকে এক্সপ্রেস করা হয়েছে। তোমরা চাইলে দশমিকে না লিখে এত দূরে রেখেও দিতে পারো, 125 by 36 এর রেখেও দিতে পারো। এই হচ্ছে বিএক্স বের হয়ে গেল। তাহলে আমাদের মেইন এই অঙ্কটাতে bx টা কোন দিকে, বাম পাশে, এটা কত 3 3.472, হ্যাঁ 472 কিলোনিউটন। তাহলে বাকি রিঅ্যাকশন গুলো কিন্তু আমরা ইকুইলিব্রিয়াম ইকুয়েশন ইউজ করে বের করে ফেলতে পারি। এই যে উপরের দিকে আর হবে x ডান দিকে হবে স্যার। x টা ডানে হবে, x তো ডানে হবে এবং ভ্যালুটা এটার সমান, এটা তো না দেখেই বলা যাচ্ছে। এখন আমাদের বের করতে হবে মূলত আসলে ay আর by।
তাহলে এ পয়েন্টে মোমেন্ট নিলে বি ওয়াইটা বের হয়ে যাবে এবং সামেশন অফ এফ ওয়াই করলে এ ওয়াই বের হয়ে যাবে, সেটা করেই এই রিঅ্যাকশন গুলো বের করা হচ্ছে। মানে রিঅ্যাকশন আমাদের বের করা হয়ে গেছে। এই হচ্ছে আসলে সলভ করার প্রসিডিউর স্টেপ বাই স্টেপ যদি বলি। এটা বিমেও ছিল, ফ্রেমেও আছে, ট্রাসেও প্রায় একই ধরনের, একটু চেঞ্জ আছে। চেঞ্জটা কেন বলতে পারবা? অলরেডি সি সেকশন থেকে কিন্তু বলছি, তবুও তোমরা কি কেউ আইডিয়া করতে পারো কিনা? মানে বিম আর ফ্রেম একই ধরনের, কিন্তু ট্রাসটা কেন অন্য ধরনের? বেসিক কনসেপ্ট একই, কিন্তু সলভ করার প্রসিডিউরটা একটু ডিফারেন্ট। কারণ বিম বা ফ্রেম ডিজাইন করা হয় ফ্লেক্সারাল মেম্বার হিসেবে বা বেন্ডিং মোমেন্টের জন্য, সেজন্যই কিন্তু বেন্ডিং মোমেন্টের ইকুয়েশনকেই আমরা কিন্তু ইন্টিগ্রেশন করি। এগুলো সবগুলো কিন্তু মোমেন্টের ইকুয়েশন, এগুলো সবগুলো কিন্তু মোমেন্টের ইকুয়েশন। কারণ বিম এবং ফ্রেম ডিজাইন করা হয় ফ্লেক্সারাল মেম্বার হিসেবে, কিন্তু ট্রাসের মেম্বার গুলো কি ফ্লেক্সারাল মেম্বার? স্যার টু ফোর্স মেম্বার। এগুলো টু ফোর্স মেম্বার, অনলি অ্যাক্সিয়াল ফোর্স নিতে পারে, কোনো শিয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট নিতে পারে না। সেজন্যই সেটার অ্যাসপেক্ট গুলো একটু ডিফারেন্ট। কিন্তু বিম আর ফ্রেম সেম পুরোটা। এবার আসো এটা থেকে কিভাবে এই অঙ্কটা কিন্তু পুরোই শেষ না, কারণ অঙ্কের কোয়েশ্চেনে দেখি আমি একটু ক্লিয়ার করে দেখি। এখানে ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটাও আঁকতে বলছে। এখন যখন সলভ করে ফেলছি, এখন আমরা ইজিলি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে পারবো। আমাকে একটু বলো দেখি, এই পয়েন্টে মোমেন্ট কত হবে? 0। 0 স্যার। মানে কখন জিরো হবে কখন জিরো হবে না, বা কি জন্য জিরো বললে এটাকে একটু এক্সপ্লেইন করতে পারবো? স্যার সাপোর্ট ইজ জিরো, movement বেন্ডিং zero মোমেন্ট হয়, জিরো। হিন্স তো সাপোর্ট এটা। সাপোর্টে জিরো হয় না অলওয়েজ। সাপোর্ট যদি প্রান্তে থাকে তাহলে জিরো হতে পারে। সাপোর্ট যদি মাঝামাঝি কোনো এক জায়গায় থাকে, ধরো এখানেই তো এসে এই বিমটা শেষ হয়ে গেছে, পয়েন্টে এসে বিমটা শেষ হয়ে গেছে না? জি স্যার। যদি বিমটা এইদিকেও এক্সটেন্ডেড পোর্শন থাকতো আরো, তাহলে কিন্তু পয়েন্টে জিরো নাও আসতে পারে। যদি এই পাশে লোড থাকে তাহলে তো অবশ্যই জিরো আসবে না পয়েন্ট। তোমরা বা আমি তোমাদের একটা জেনারেল কথা দেখলাম যে সাপোর্টে জিরো আছে, সাপোর্টে কিন্তু অলওয়েজ জিরো হয় না। সাপোর্ট যদি দুই প্রান্তে থাকে তাহলে জিরো হয়। বুঝতে পারছো? এখানে কিন্তু দুইটা সাপোর্টে দুই প্রান্তে, এটা হচ্ছে বাম পাশেরটাতে আর এটা একদম ডান পাশের নিচে, যত দূর গেছে তত দূরে শেষ হয়েছে। সাপোর্ট দুইটা কিন্তু দুই এন্ডে আছে, সেজন্যই এই দুইটা জায়গায় জিরো হবে। সাপোর্ট এন্ডে থাকলেও অনেক সময় জিরো হয় না। কোন সময় বলো দেখি? সাপোর্ট, হ্যাঁ ফিক্স সাপোর্ট, কারণ ফিক্স সাপোর্টে তো মোমেন্ট থাকেই একটা, সেই মোমেন্ট পজিটিভ বা নেগেটিভের জন্য প্রথমেই পজিটিভ বা নেগেটিভ সাইডে চলে যায়। তাহলে যদি সাপোর্ট দুই প্রান্তে থাকে আর দুই এন্ডে থাকে তাহলে কিন্তু জিরো, এবং সেটা যদি হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট হয়, ফিক্স সাপোর্ট হইলে না। এই ধরনের একটু ছোটখাটো জিনিসগুলো মাথায় রাখতে হবে, নাইলে পরীক্ষায় অঙ্ক করার সময় কিন্তু প্রবলেমে পড়ে যাবে। যেমন তাহলে এটা ধরো এ পয়েন্টেরটা, তাহলে এ পয়েন্টের জিরো এবং সি পয়েন্টের, সরি বি পয়েন্টের জিরো, এই দুইটা কিন্তু আমরা জানি। যেহেতু দুই প্রান্তে দুই এন্ডে, সেজন্যই জিরো হয়েছে। আর যদি মাঝামাঝি হইতো তাহলে আমরা শিওরলি বলতে পারতাম না জিরো হবে, জিরো হইতেও পারে নাও পারে। জেনারেলি সাপোর্টে কিন্তু নেগেটিভ মোমেন্ট থাকে গ্র্যাভিটি লোডের জন্য, সেটা তোমরা আর্টসে পরে আসছো। যেমন এক্সাম্পল স্বরূপ যদি বলি, ধরো এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, এখানে ধরো গ্র্যাভিটি লোড মানে সেলফ ওয়েটের জন্য ইউডিএল আছে। এটা মোমেন্ট ডায়াগ্রামটা কিরকম হবে তার আইডিয়া আছে? এটার মোমেন্ট ডায়াগ্রাম হবে কিন্তু এরকম, জিরো থেকে এই প্রান্তে জিরো, এখানে কি সাপোর্ট আছে? কিন্তু সাপোর্ট নাই, তবুও জিরো। আসলে কিন্তু দুই প্রান্তে জিরো হয়। তাহলে এখান থেকে এসে নেগেটিভ হইলো, তারপরে এইভাবে উঠে, অনেক সময় উঠে অনেক সময় উপর পর্যন্ত যায় না, নিচেই থাকে, তারপরে এখানে, তারপরে তাহলে দেখো সাপোর্ট যে জায়গায় সে জায়গায় কিন্তু নেগেটিভ। সাপোর্ট যদি দুই প্রান্তে থাকে তাহলে জিরো হতে পারে, আর নাইলে কিন্তু জিরো না হওয়ার সম্ভাবনাই বেশি। এই আর তাহলে এটাই আমরা সলভ করি প্রথমে। তাহলে এটা হচ্ছে এ পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই দুই পয়েন্টে আমরা জিরো পেয়ে গেছি।
তাহলে আমাদের লাগবে কোন জায়গায়, এখানে ইউডিএল আছে, তার মানে এসি জোনে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা স্ট্রেট লাইন হবে নাকি কার্ভ হবে? কার্ভ হবে স্যার। এসি জোনে কার্ভ হবে বা প্যারাবোলা হবে, কিন্তু বিসি জোনে যেহেতু কোনো লোড নেই এখানে স্ট্রেট লাইন হবে। আচ্ছা, তাহলে বিসি জোনের জন্য হচ্ছে স্ট্রেট লাইন, আর এটার জন্য হচ্ছে প্যারাবোলা বা কার্ভ, প্যারাবোলিক কার্ভ লিখি, তাহলে আরো দুইটা ওয়ার্ডেই চলে আসে। ওকে, তাহলে এতে 0 জানি আমরা এবং বিতেও 0 জানি। এখন ধরো আমি সি এরটা বের করতে চাচ্ছি, সি তে সেকশন নিয়ে। সি হচ্ছে ক্রিটিক্যাল পয়েন্ট আর কি, বিম এবং কলামের কানেকশন। তাহলে সি পয়েন্টে যদি সেকশন নিই তাহলে কয় ভাগে বিভক্ত হয়? 2 ভাগে স্যার। 2 ভাগে বিভক্ত হয়, একটা নিচের অংশ বা ডান পাশের অংশ, আর একটা হচ্ছে বামের অংশ। তো তুমি কোনটা নিয়ে করতে চাচ্ছ? যে কোনোটা নিয়ে করলেই আনসার সেম আসবে, মানে এইটাই আসবে, সি পয়েন্টের এইটা আসবে। স্যার কঠিনটা নিয়ে করলে মানে বেটার আছে। আমি দুইটা দিয়ে করে দেখাচ্ছি যে আনসার সেম আসে, সেটা বোঝানোর জন্য। তাহলে আমি ফার্স্টে যদি বাম পাশের অংশটা নিই, বাম পাশের অংশটা নিলাম, ধরো লেফটেরটা নিচ্ছি। লেফটেরটা নিলে কত হয় বলো দেখি, সি পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছে 17.222 ইন্টু কত? 8 স্যার। 5 5 স্যার 5। 5 5 এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? স্যার এটা এন্টি ক্লকওয়াইজ সি পয়েন্টের সাপেক্ষে ক্লকওয়াইজ স্যার ক্লকওয়াইজ স্যার। তোমাদের কিন্তু মোমেন্টটা একটু ভালো মতো দেখতো, এত মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে না পারলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে 17.222 ইন্টু 5 ক্লকওয়াইজ মানে পজিটিভ, কারণ বাম পাশেরটা ক্লকওয়াইজ। বাম পাশে আমি কিন্তু লেফট সাইডটা নিয়েছি, লেফট সাইড নিলে ক্লকওয়াইজ ছিল পজিটিভ, সেজন্য আমি পজিটিভ দিচ্ছি। আর হচ্ছে 3.472 ইন্টু কত হবে? 0 0 3.472 ইন্টু 0, অতএব এটা না লিখলেও হইতো, তবু আমি তোমাদের বোঝার সুবিধার জন্য লিখতেছি। তারপর আর কি লোড আছে? সবগুলোই তো হয়ে গেছে মনে হয়, নাকি কোনোটা বাদ গেছে? স্যার ইউডিএল UDL আছে। ইউডিএল আছে, হ্যাঁ অবশ্যই ইউডিএল আছে, এবং ইউডিএলটা দিচ্ছে কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য মাইনাস দিলাম। এবার বলো ইউডিএল এর লেন্থ হচ্ছে কত? ইউডিএল কত 8 লেন্থ into ধরে 5 কাজ into করছে? 2.5 8 into 5 into 2.5 8 ইন্টু 5 ইন্টু 5/2 মানে 2.5। এগুলো যোগ করলেই যে ভ্যালুটা পাবা সেটাই হচ্ছে লেফট সাইড থেকে ক্যালকুলেট করলে। তোমরা একটু ক্যালকুলেশন করে দেখতে পারো, এটা এই ধরনের কাছাকাছি একটা ভ্যালু আসবে আর কি, দশমিকের পরে জি তিন স্যার, করে। এটাই আসছে স্যার। তারপরে হচ্ছে যদি ডান পাশেরটা নিতাম তাহলে এভাবে নিয়ে শুধু নিচের অংশটা নিচ্ছে, তখন আবার বাম পাশের এই কোনো কিছু থাকবে না, শুধুমাত্র ভ্যালু থাকবে এই ডান পাশের বা নিচের অংশটুকু। তাহলে সি পয়েন্টের নিচ্ছি কোন পাশেরটা, ডান পাশেরটা নাকি বাম পাশেরটা? স্যার ডান পাশেরটা ডান পাশেরটা নিচ্ছি, স্যার এন্টি ক্লকওয়াইজ স্যার অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমাকে বলো দেখি 22.778 ইন্টু কত হবে এই সি পয়েন্টের সাথে? স্যার 0 এটা 0। তাহলে তবু আমি যেহেতু বাকিগুলো লিখছি এটাও লিখে রাখি, তোমরা পরীক্ষায় সরাসরি করতে পারো। 0 লিখলাম, তারপরে 3.472 ইন্টু কত হবে? স্যার ইনটু 4 ইন্টু 4। এবার বলো এটা তো 0 আসছে, এটা ক্লকওয়াইজ দাও বা অ্যান্টি ক্লকওয়াইজ দাও, স্যার নিচেরটা ক্লকওয়াইজ আসছে স্যার, তাহলে স্যার মাইনাস নিচেরটা ক্লকওয়াইজ আসছে তার মানে মাইনাস। তাহলে এবার এই দুটো যোগ করে দেখো, এই দুটো যোগ করা মানে তো আসলে এটা তো 0ই, এটা তো করার কোনো কিছু নাই। এটা তো কত আসছে দেখো, কাছাকাছি ভ্যালু একটা আসবে আগেরটা। 13.8 হ্যাঁ 13 সামথিং, এই 13.888 আসতেছে মনে হয় আমার জানা মতে। এখন তোমরা বলতে পারো একটাতে 889 আসছে, একটাতে 888 আসতেছে, একটু পার্থক্য কেন আসতেছে কেউ কি বলতে পারবা দুই পাশ থেকে? এটা তো হুবহু সেম আসার কথা, এটা তোমরা চিন্তা করলেই বলতে পারবো। স্যার দুই আমরা পাশ তো থেকে, রিঅ্যাকশন ফোর্স গুলা 3 ডেসিমাল পর্যন্ত রেখেছি দশমিকে। হ্যাঁ হ্যাঁ সেজন্যই অ্যাকচুয়াল কখন পাইতে, তুমি যদি ডিভাইডেড বাই আকারে রেখে দিতা, এই যেমন ডিএক্স এর ভ্যালু ডিভাইডেড বাই আকারে ছিল, আমি দশমিকে নিয়ে গেছি, তো যদি ডিভাইডেড বাই আকারে রেখে দিতে তাহলে তুমি একদম সেম পাইতে দুই পাশ থেকে।
এখন একটু ডিফারেন্স আসতেছে কারণ এটা রাউন্ডিং করে লেখা হয়েছে, দশমিকের পরে 3 করে নেওয়া হয়েছে। ক্যালকুলেটরে কিন্তু অনেক সময় ক্যালকুলেটরের পুরা ডিজিটটা ধরলেও তুমি অ্যাকুরেট পাবে না, কারণ হচ্ছে ওখানে তো দশমিকের পরে 9 ডিজিট শো করতেছে, হয়তো দশম ডিজিটটা তো শো করতেছে না, সে কারণেও অনেক সময় এরর চলে আসে। তো এই এরর কোনোদিনই মিনিমাইজ করতে পারবে না, সামান্য এরর থাকবেই। তো আমাদের কাছাকাছি আসলেই ফুল মার্কস দিয়ে দেওয়া হয়। এইবার আমাকে বললে এটার ভ্যালু কি আসছে, মাইনাস আসছে, মাইনাস 13.88 বা 88.9 লিখছে, দুটো সেম ভাবে লিখতেছে 13.58। আর এটা তো আসছিল মাইনাস 13.89, নাকি পজিটিভ 13.89 আসছে এটাতে? এটাতে কোনটা আসছিল, পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ স্যার। দুই পাশ থেকে দেখো সাইন সহ সেম আসে। এখন তোমরা বলতে পারো স্যার আপনি বলছিলেন যে কোন একটা জয়েন্টে যদি বিম কানেক্ট হয় এবং কলাম কানেক্ট হয়, মানে এটা কিন্তু কানেকশন তো সি পয়েন্ট, তাহলে বিম থেকে যে মোমেন্ট আসবে কলাম থেকে সেই মোমেন্ট এসে একটা নালিফাই করে দিবে, মানে জয়েন্টে মোমেন্ট কিন্তু জিরো হবে, জয়েন্টে মোমেন্ট জিরো হবে। তাহলে তোমাদের কি জিরো আসতেছে, জিরো আসতে গেলে তো একটা পজিটিভ একটা নেগেটিভ আসতে হবে নাকি? জি স্যার। জি স্যার। এখন দুই পাশ থেকে করে সেম আনসার পাচ্ছি, এখন সাইন সহ সেম, তাহলে সি পয়েন্টে কি মোমেন্ট জিরো? মিলতেছে স্যার। আমাদের সাথে? জি স্যার। এখানে একটা কনফিউশন অ্যারাইজ করতেছে। জি স্যার, ওই যে একটা পজিটিভ একটা নেগেটিভ হলে স্যার তাইলে নালিফাই হচ্ছে এরকম। না আসলে কিন্তু এটা না, দুইটার সাইন সহ সেম আসবে, এটা যেমন ঠিক মোমেন্টও জিরো আসবে, এটাও ঠিক। তুমি চিন্তা করে দেখো, এটা মাইনাস আসা মানে কি, লেফটে মাইনাস আসা মানে ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? লেফটটা ধরে তুমি মাইনাস আসছে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে সি পয়েন্টে কাজ করতেছে অ্যান্টি ক্লকওয়াইজ বাম পাশ থেকে। আর ডান পাশের থেকে করাতে তুমি মাইনাস পাইছো, এটা তো রাইট সাইড থেকে করা, রাইট সাইড থেকে করে তুমি মাইনাস পাইছো, তার মানে কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? তার মানে এটা কিন্তু ক্লকওয়াইজ। এই ক্লকওয়াইজ আর এই অ্যান্টি ক্লকওয়াইজ একটা একটা নালি, বুঝতে পারছো কিনা? দেখ মোমেন্টের সাইন, সাইন মানে আমি বলতে চাচ্ছি প্লাস আর মাইনাস দুটো সেম আসবে, তার মানে কিন্তু এইটা না যে মানে দুটা সরাসরি যোগ করবা, এগুলো যোগ হবে নাকি বিয়োগ হবে ডিটারমাইন করতে হবে তোমার ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ তার উপর। এটা অ্যান্টি ক্লকওয়াইজ ছিল, এটা ক্লকওয়াইজ ছিল, একটা একটা নালি, বুঝতে পারছো? জি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে দেখো এখানে আরো একটু ব্যাপার আছে। তাহলে এটাতে আসছে মাইনাস, মাইনাস মানে আমি বলছিলাম ইনার সাইডে মাইনাস, আউটার সাইডে প্লাস, অলওয়েজ আউটার সাইডে প্লাস। তাহলে এখানে জিরো ছিল, আর এই কলামের জন্য পাইছিলাম মাইনাস 13.89, সেজন্য কিন্তু এটা বাম সাইডে গেছে, মানে এই ইনার সাইডে গেছে, ইনার সাইডে হচ্ছে নেগেটিভ। তার সরি, তারপরে এখানে জিরো, আর এখানে হচ্ছে মাইনাস 13.58, এটা কিন্তু বিমের জন্য। তাহলে এটা যদি এইভাবে কার্ভ হয়ে যায়, তাহলে চিন্তা করে দেখো এখানে একটা ম্যাক্সিমাম ভ্যালু আসতেছে না? জি স্যার। এই ভ্যালুটা তো আমরা জানি না, তাহলে এই ভ্যালুটা আমরা কিভাবে বের করতে পারি, সেটি বলতে পারো? মোমেন্ট ম্যাক্সিমাম কোন জায়গায় হয়, পজিশনটা? মাঝখানে স্যার। না, এটা বরাবর মাঝখানে হয় না। স্যার এটা কি আবার শেয়ার ফোর্স? শেয়ার ফোর্স যে জায়গায় জিরো। হ্যাঁ, শেয়ার ফোর্স যে জায়গায় জিরো। এখন শেয়ার ফোর্স কোন জায়গায় জিরো সেটা তো আমরা তো এসএফডি আঁকি নাই, এসএফডি আঁকলে আমরা বলতে পারতাম শেয়ার ফোর্স কোন জায়গায় zero। আমরা কিন্তু সরাসরি বেন্ডিং মোমেন্টে গেছি, তাহলে কি কেউ বলতে পারবা যে এসএফডি আমি কিভাবে আঁকবো? স্যার ওই 17 তো স্যার উপরের দিকে রিঅ্যাকশন আছে, এটা যে পয়েন্টে যে নালিফাই হইতাছে ওই জায়গায় তো শেয়ার ফোর্স জিরো হবে না স্যার? কোন জায়গায়? মানে স্যার 17 উপরের দিকে উঠতেছে আর 8 কিলো নিউটন পার মিটার নামতেছে, ওই ঐকিক নিয়ম সিস্টেমে করলে স্যার কোন জায়গায় যে জিরো হ্যাঁ হইতেছে হ্যাঁ, এভাবে বের করা যায়? সেটাই করতে হয় আসলে। আসলে কথা হচ্ছে যে এই এখানে একটা ডিস্টেন্স ধরে নিলাম, এক্স ডিস্টেন্স ধরে নিচ্ছি, যে এক্স ডিস্টেন্স পরেই তোমার
মোমেন্টটা সরি শিয়ারটা 0 হয়ে যাবে। তাহলে এক্স ডিসটেন্স যদি ধরে করি তাহলে সামেশন অফ এফ ওয়াই করলে সামেশন এফ ওয়াই কে কিন্তু আসলে শিয়ারের ইকুয়েশন উপরের দিকে পজিটিভ করতেছি। তাহলে উপরের দিকে পজিটিভ মানে হচ্ছে 17.222, এটা উপরের দিকে মানে পজিটিভ। আর নিচের দিকে কত 8 ইন্টু কত 8 into x 8 into 8 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু 0। এখান থেকে এক্স এর ভ্যালু বের করলে কত আসে 17.222 ডিভাইডেড বাই 8 2.15 স্যার। এটা 2.15275 আসতেছে এবং এটা কিন্তু মিটার ইউনিট সহ লিখতে হবে। তাহলে এই ডিসটেন্সে গেলে তোমার কি মোমেন্টটা ম্যাক্সিমাম, তাহলে এইখানে যে ম্যাক্সিমাম ভ্যালুটা পাওয়া গেছে এটার ডিসটেন্স হচ্ছে আসলে 2.15275 মিটার। এবার আসো এই ভ্যালুটা কিভাবে বের করছে। ভ্যালুটা বের করছে এখানে মোমেন্টের ইকুয়েশন লিখলে কত হবে 17 দশমিক মোমেন্টের বলছে 17.222 ইন্টু কত স্যার এই যে 2.152 মানে এক্স আর কি এক্স দিয়ে লিখি এক্স আর হচ্ছে 3.472 ইন্টু 0, তাহলে এটা আসছে না। ইউডিএল আছে, ইউডিএল হচ্ছে -8 ইন্টু এক্স ইন্টু এক্স বাই 2, তাই তো? জি স্যার। এই এক্স এর ভ্যালুটা যদি এটা বসাই দাও তাহলে তুমি এই ভ্যালুটা পেয়ে যাবে। বসাই দেখো তো কত আসে 17.222 x minus 4x square আর কি 8x into x by 2 মানে 4x square। এটা থেকে আমি যদি 2.15275 বসাই দেখি তাহলে আসতেছে আমার 18.537 এরকম একটা ভ্যালু আসতেছে না? জি স্যার। এই সেখান থেকেই আসলে এই ভ্যালুটা লেখা হয়েছে। বুঝতে পারছো কিনা দেখ। যেমন অনেক জায়গায় আমি এটা লিখছি অনেক জায়গায় লিখি নাই, তোমরা কিন্তু এটা লিখে দিও কত ডিসটেন্সে এটা হচ্ছে। এই ডিসটেন্সটা কিন্তু মিসিং আছে এখানে, ডিসটেন্সটা একটু লিখে রাখো আমাদের সলিউশন না। জি স্যার। যেমন এর পরের অঙ্কটাতে দেখি এটাও একই টাইপের, এটাতে কিন্তু একটা কলাম বেশি, এটাতে রিডান্ডেন্ট কিন্তু দুইটা, মানে এটা তোমার ডেল্টার ভ্যালুটা হবে 2/1 মানে আসলে ডেল্টা 01 আর ডেল্টা 02 দুইটা থাকবে। তারপর হচ্ছে ইউনিট ম্যাট্রিক্সটা হবে 2/2 বা রিডান্ডেন্ট বাই রিডান্ডেন্ট, যেহেতু দুইটা রিডান্ডেন্ট তার মানে হবে ডেল্টা 11 ডেল্টা 12 ডেল্টা 21 ডেল্টা 22 ইনটু রিডান্ডেন্ট ছিল কি কি, যে দুইটা রিডান্ডেন্ট করসপন্ডিং R1 এবং R2, তুমি যে সিরিয়ালে দরবা সেই সিরিয়ালে R1 এবং R2 বসাইতে হবে, ইকুয়াল টু হবে করসপন্ডিং ডিফরমেশন D1 এবং D2। যদি গিভেন থাকে তাহলে বলবে, আর গিভেন না থাকলে D1 এবং D2 দুইটার ভ্যালু 0 হবে। আমাদের এই কোশ্চেনও কোনো জায়গায় সাপোর্ট সেটেলমেন্ট দেয়া নাই, তার মানে কিন্তু এই D1 এবং D2 এর ভ্যালু 0 হবে। সেই জিনিসটাই করতে হয়েছে এখানে। এখানে দেখো রিডান্ডেন্ট ধরা হয়েছে dx এবং dy, তাহলে মানে এই সাপোর্টটাই গায়েব হয়ে গেছে। আচ্ছা আমি পরে যাচ্ছি, পরে যাওয়ার আগে জিনিসটা একটু দেখাই। হ্যাঁ এই দেখো এখানে এখানকে অ্যাসেট ডি এবং ডিএমডি দুটাই একটা বলছে, হ্যাঁ এটা দুটাই একটা বলছে, শিয়ার ফোর্স ডায়াগ্রাম এবং বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দুটাই একটা বলছে। সেজন্য দেখো এখানে এটা হচ্ছে শিয়ার ফোর্স এবং যে জায়গায় শিয়ার ফোর্সটা 0 সেই জায়গায় এই বেন্ডিং মোমেন্টটা ম্যাক্সিমাম। তাহলে এই ডিসটেন্সটা কিন্তু এখানে লিখে দেওয়া দরকার আসে, অথবা এখানে লিখে দেওয়া দরকার, যে কোনো এক পাশে লিখে দিলেই হয়। তো সেটা আসলে এখানে লেখা হয় নাই, আমার মিস গেছে, সেজন্য আমি এর নিচে লিখে দিচ্ছি এই 0 শেয়ার এবং ম্যাক্সিমাম মোমেন্টটা তৈরি হয়েছে এত ডিসটেন্স ওর থেকে বি পয়েন্ট থেকে। তো এটা আসলে ডায়াগ্রামে দেখাই দিলে হয়ে যেত, আমার ডায়াগ্রামে মিস গেছে বলে আমি এইভাবে লিখে রাখছি। ওদের এখানেও ওইটা লিখে দিতে হবে তোমার ডিসটেন্স কত ডিসটেন্সে তোমার ম্যাক্সিমাম মোমেন্ট পাইছে। স্যার হ্যাঁ বলো। স্যার দশমিকের পরে স্যার 2 ঘর রাখবো না স্যার 3 ঘর রাখবো স্যার? দশমিকের পরে 2 ঘর দুই ঘরে রেখে করতে পারো, এগুলো তেমন মেজর ইস্যু না, কাছাকাছি আনসার আসলে। তবে 2 ঘরে রাখলে একটু রাউন্ডিং করে রাখবা, রাউন্ডিংটা যাতে অ্যাকুরেট হয়।
যেমন জি, এটা স্যার। 7 এটা 7 লিখলে হবে না, 7 8 লিখতে হবে। এটা 4 7 এটা 4 7 লিখতে হবে, 4 8 লিখলে হবে না। এটা 2 2 লিখলে হচ্ছে, আর এটা 4 7 লিখতে হবে। এই ধরনের আর কি। মানে রাউন্ডিংটা তৃতীয় ডিজিটের উপর ডিপেন্ড করে অ্যাকুরেটলি রাউন্ডিংটা করতে হবে। আমি দশমিকের পরে 3 বার লিখছি, অনেক সময় হয় কি দশমিকের পরে কারণে মানে ডেভিয়েশনটা বেশি হয়ে যায়। যেমন আমার কিন্তু ক্যালকুলেশনে এই ভ্যালুটা আসছিল কত, 80.537 এর মতো আসছিল। দেখো বোঝাই যাচ্ছে ডেভিয়েশন বেশি হয়। তুমি যদি এখানে দশমিকের পরে 2 বার লিখতো, তাহলে কিন্তু এখানে 53 এর জায়গায় হয়তো 63 চলে আসতো। মানে যত প্রথম দিক থেকে এরর বেশি থাকবে, তত লাস্টের দিকে এরর অনেক বেশি হয়ে যাবে। তো এটা মেজর ইস্যু না, পরীক্ষায় এগুলোতে মান কাটা হয় না। তবে দশমিকের পরে 2 ঘরের চেয়ে কম লেখা যাবে, ঠিক আছে। অনেকে কিন্তু আবার 18.35 আসছে, মানে 18.35 তে লেখা কষ্ট, এটাকে 18 লিখে ফেলে, এরকম যাতে না করে। মানে দশমিকের পরে 2 ঘর মাস্ট রাখতে হবে। তাহলে কি আমরা এই অঙ্কটাকে আর দেখানোর দরকার আছে, নাকি তোমরা নিজেরা দেখতে পারবো, নাকি একটা আলোচনা করে দিব? স্যার একটু আলোচনা করে দেন। স্যার লাস্টে বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। একদম লাস্টটা আছে, আমি সিরিয়ালি যাই যেহেতু অন্যজনে বলছিলাম। তাহলে এটাতে দেখো, এটাতে হচ্ছে রিডান্ডেন্ট বা আননোন বের করতে গেলে এখানে একটা রিঅ্যাকশন, এখানে একটা রিঅ্যাকশন, এখানে একটা মোমেন্ট। স্যার তাহলে এখানে হ্যাঁ বলো। স্যার আমরা যখন রিডান্ডেন্টে 1 কিপ লোড দেই হ্যাঁ স্যার, হ্যাঁ, তখন স্যার এটা ডিরেকশন কিসের উপর ডিপেন্ড করে? এটা কি ডিরেকশন মানে আন্দাজে 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 পুরোটাই আন্দাজ। যেমন এখানে বিএক্স টা রিডান্ডেন্ট ছিল না, বিএক্স মানে তো এক্স এক্সিস বরাবর, তাই তো? জি স্যার। তাহলে মানে হরাইজন্টাল, এতদূর বলতে পারি আমরা। এখন জি হরাইজন্টাল তো স্যার। দুই ধরনের হইতে পারে, ডান পাশেও হইতে পারে, বাম পাশেও হইতে পারে, জি স্যার। পারে জি না? স্যার। জি স্যার। আমি দেখছি ডান পাশে, হুম। এটা আমার অ্যাজাম্পশন, মানে আমি দেখছি, তুমি চাইলে বাম পাশেও দিতে পারো। আমি ডান পাশে দিয়ে আমার আনসার আসলো কি নেগেটিভ, তার মানে আমি যেটা প্রথমে এজিউম করে আসছি ডান পাশে যে এজিউম করলাম, এটা কিন্তু আমার ভুল অ্যাজাম্পশন। জি স্যার। মানে এটা যে কোনো সাইডে হইতে পারে। হ্যাঁ, কিন্তু হরাইজন্টাল হইতে হবে, মানে বুঝতে যেহেতু পারছি। বিএক্স কে রিডান্ডেন্ট করছে, তাহলে এক্স এক্সিস বরাবর হইতে হবে, অন্য বরাবর ভার্টিক্যালের ক্ষেত্রে স্যার উপরে বা ডাউনওয়ার্ড বা নিচে, আপওয়ার্ড। ডাউনওয়ার্ড বা আপওয়ার্ড। তুমি আপওয়ার্ড ধরে করে গেলা, ধরো মাইনাস আসলো, তার মানে ডাউন। এই আর কি। বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, তাহলে এটাতে এই অঙ্কটাতে শুরু করতেছিলাম। এখানে 3টা আননোন আর এখানে 2টা আননোন, তাইলে আননোনের সংখ্যা হচ্ছে আমাদের টোটাল 5টা, ঠিক আছে। ইকুইলিব্রিয়াম ইকুয়েশন 3টা, তার মানে ডিওএসআই কত আমাদের 2টা, এবং রিডান্ডেন্ট ধরা হয়েছে ডি পয়েন্টের 2টাকেই, মানে ডিএক্স এবং ডিওয়াই। এই অঙ্কতে তোমরা চাইলে মোমেন্ট কো ধরতে পারবা। আমি মোমেন্ট দিয়ে অলরেডি বিমের সময়ও তোমাদের ডিফারেন্স করে করে করাইছি, আনসার যে সেম আসে সেটা বোঝানোর জন্য। তারপরে তাহলে দেখো এখানে এটা হচ্ছে তো গিভেনটা আমাদের, এটা তো আসলো এটা, এবং সেখানে যে রিডান্ডেন্ট ডিওএসআই যে দুটো হইলো সেটা লিখলো, এবং রিডান্ডেন্ট কোডগুলোকে ধরা হইলো সেই দুটা ভ্যালুকে লিখলো। তারপর হচ্ছে রিডান্ডেন্ট গুলো বাদ দিই, তার মানে ডিএক্স এবং ডিওয়াই বাদ দিতে গেলে তো এখানে সাপোর্টটা বাদ দিয়ে দিতে হচ্ছে, কারণ এটা হিং সাপোর্ট, দুই ধরনের রিঅ্যাকশন দেয়, আমাকে দুটাকেই বাদ দিতে হবে, তার মানে সাপোর্টটাই তুলে দিতে হবে। এই দেখো এখানে এসে সাপোর্টটা উঠে গেছে, সাপোর্ট আর নাই। তাহলে হচ্ছে কি এই পুরোটাই এখন সাপোর্ট শুধুমাত্র এই জায়গায়, মানে এই পজিশন, মানে শুধুমাত্র 3 ধরনের রিঅ্যাকশন দিবে, একটা হরাইজন্টাল, একটা ভার্টিক্যাল, একটা মুভমেন্ট। এই গিভেন লোড হচ্ছে আমার 2 কিপ পার ফিট, এটা যা ছিল তাই আসছে, 10 কিপ ছিল, 10 কিপটা হুবহু আসছে। তাহলে লোড যেরকম ছিল সেরকমই, খালি সাপোর্ট যেটা ছিল রিডান্ডেন্ট গুলো বাদ হয়ে গেছে, ডাইমেনশন বা লেন্থ সবকিছুই সেম। এবার সেটা ধরে এটা এখন কিন্তু ডিটারমিনেন্ট স্ট্রাকচার, তো আমরা সামেশন অফ এফ এক্স, সামেশন অফ এফ ওয়াই এবং সামেশন অফ মোমেন্টের ইকুয়েশন করে এই ফিক্স সাপোর্টের রিঅ্যাকশন 3টা বের করলাম, 3টা ইকুয়েশন ইউজ করে 3টা রিঅ্যাকশন বের করলাম। এরপর হচ্ছে রিডান্ডেন্টের ভ্যালু 1 ধরে আসবে, এই দেখো এটা রিডান্ডেন্টের ভ্যালু 1 ধরে। এখন রিডান্ডেন্টের ভ্যালু 1 ধরে
কোনটা করছি ফার্স্টে যেখানে রিডান্ডেন্ট ধরা হয়েছে ডিএক্স কে, তাহলে ডিএক্স আমরা ডানেও দিতে পারি বামেও দিতে পারি। আমি এখানে জিম করছি কোন দিকে, ডিএক্সটা ডানে স্যার। ডানে জিম করছে, এবং কোনো লোড কিন্তু এটাতে আসে না, এটাতে কোনো লোড আসবে না, মানে স্ট্রাকচারটা সেম থাকবে, খালি রিডান্ডেন্ট যেগুলো ধরছে সেগুলোর ভ্যালু 1 হবে। তাহলে রিডান্ডেন্ট দুইটা থাকার কারণে, এটা 3 নাম্বার স্টেপ ছিল আমার, এটা 4 নাম্বার স্টেপ, তাহলে রিডান্ডেন্ট দুইটা থাকার কারণে 3 নাম্বার স্টেপের পরে কয়টা স্টেপ হবে, দুইটা স্যার। আরেকটা আর দুইটা আরো দুইটা হবে, মানে 4 নাম্বার গেল, আর এটা 5 নাম্বার। তাহলে প্রথমটাতে dx = 1, পরেরটাতে dy = 1, এটাই করা হয়েছে। তো dx টা আমি ডান দিকে এজিএম করছি, আর dy টা আমি উপরের দিকে এজিএম করছি। যদি আমার মাইনাস আসে তাহলে উল্টা হবে। আচ্ছা, এমন কি আসতে পারে তোর dx টা প্লাস আসলো, dy টা মাইনাস আসলো, এটা কি হইতে পারে? হইতে পারে স্যার। হ্যাঁ, অবশ্যই হইতে পারে। তখন আমার dx এর ভ্যালু পজিটিভ, dy এর ভ্যালু নেগেটিভ আসলো, তাইলেই তো হইতে পারে। অথবা dx এর ভ্যালু নেগেটিভ আসলো, dy এর ভ্যালু পজিটিভ আসলো। dx এর ভ্যালু নেগেটিভ মানে বাম পাশে, আর dy এর ভ্যালু পজিটিভ মানে উপরে, যেহেতু আমি উপরেই এজিউম করছি। মানে সোজা কথা, আমি এজিউম করে যাব, যদি মাইনাস আসে তার মানে বুঝবো যে আমি যেদিকে এজিউম করছি তার উল্টাটা। তো এখানেও একইভাবে সেকশন নেওয়া হয়েছে। দেখো এখানে রিঅ্যাকশন গুলো আমি আর বের করে দেখাচ্ছি না, এখানে 3টা জোনে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এ থেকে বি জোন, একটা বি থেকে সি জোন, একটা সি থেকে ডি জোন। তাহলে সি থেকে ডি জোনে যদি আমি এখানে নিই, এখানে ডান নিচের অংশটা নিলে কোনো ফোর্সই নেই, তার মানে এটা 0, এটা 0, এবং এটার রেঞ্জ কিন্তু 0 থেকে 50, এই 0 থেকে 15 গেল। তারপরে হচ্ছে যদি সেকেন্ড জোনে আসে, সেকেন্ড জোনে তোমার অরিজিন ধরা হয়েছে ডান পাশে, এটা তো সেম জায়গায় অরিজিন, এটা তো সেম জায়গায় অরিজিন, অরিজিন সেম থাকতে হবে, সবগুলো ডায়াগ্রাম সেম পজিশনে থাকতে হবে। যেমন এটাতে থার্ড জোনে ডি পয়েন্টে অরিজিন ছিল, এখানেও ডি পয়েন্টে অরিজিন, এখানেও ডি পয়েন্টে অরিজিন, অরিজিনের পজিশন কিন্তু আমি বারবার বলতেছি সেম হইতে হবে। তাহলে এটাতে আসলাম, এখানে কাটলাম, এখানে কেটে যদি চিন্তা করি, আমি ডান পাশের অংশটা নিলাম, তাহলে এই পাশ থেকে কোনো ফোর্স নাই, কোনো ফোর্স নাই, আস্তে আস্তে উপর উঠতেছি, কোনো ফোর্স নাই, কোনো ফোর্স নাই, এখানে এসে ইউডিএল পাইছে। এখন ইউডিএল এর ভ্যালু হচ্ছে 2, তাহলে এটা হচ্ছে ওয়াই, তাহলে টোটাল কাজ করতেছে কত, নিচের দিকে 2y ওয়াই, এবং ডিসটেন্স হচ্ছে y/2, তার মানে 2y ইনটু y/2। এটা কি ক্লকওয়াইজ নাকি অ্যান্টি ক্লকওয়াইজ? এই পয়েন্টের সাথে ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, আমি কিন্তু ডান পাশের অংশটা নিচ্ছি, ডান পাশের অংশ নিয়ে যদি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু নেগেটিভ, এসে জন্য এটা নেগেটিভ আসছে, y ইনটু y/2, তার মানে কিন্তু 2 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, y স্কয়ার থাকতেছে। তারপর আসছে ফার্স্ট জোনে বা এবি জোনে যদি এখানে সেকশন নিই এবং নিচের অংশটা x, তার মানে 60 ইনটু 0, 10 ইনটু x, 10 ইনটু x ক্লকওয়াইজ, সেজন্য পজিটিভ, আর এটা তো নেগেটিভ অলরেডি অ্যান্টি ক্লকওয়াইজ আছে। তাহলে 10x মাইনাস 1050, 10x মাইনাস 1050, এটাই করা হচ্ছে। একইভাবে এখানে যদি সেকশন নিই তাহলে 1 ইনটু x, আর কোনো মোমেন্ট নাই, 1 ইনটু x, 1 ইনটু x মানে হচ্ছে শুধু x ক্লকওয়াইজ। তারপরে যদি এখানে মোমেন্ট নিই, যদি ডান পাশ থেকে দেখি 1 ইনটু কত, এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিলে 1 ইনটু, এটা কিন্তু y, 1 ইনটু y নাকি 1 ইনটু কত? হ্যালো, শুনতেছো? স্যার আরেকবার একটু করবেন কোশ্চেনটা স্যার। হ্যাঁ, আমি যদি বললাম যে এখানে সেকশন নিয়ে আমি এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট নিচ্ছি, তাহলে এই ডিসটেন্সটা কিন্তু y, মানে সেকেন্ড জোনের জন্য করতেছিলাম আমি। তাহলে এই ডিসটেন্সটা যদি y হয়, তাহলে এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট কত, ডান পাশের অংশটা নিয়ে করব। ডান পাশে Y, কোনো স্যার। ফোর্স আছে? না স্যার, কিছু নাই স্যার। ডান পাশে কোনো ফোর্স নাই, একটু ভালো মতো দেখে বলো। ডান পাশ মানে তুমি কত দূর চিন্তা করতেছো, এখান থেকে এত দূর পর্যন্ত? না স্যার, 1 কি পাস। 1 কি পাচ্ছে তো, মানে তুমি সেকশন নিলে 2 ভাগে বিভক্ত হবে, পুরাটা নিয়ে কাজ করতে হবে, ডান পাশের পুরাটা নিয়ে, তাহলে 1 ইনটু কত হবে সেটাই বলতেছি। এই পয়েন্ট 1 ইনটু y স্যার। 1 ইনটু y, So 1 into Perpendicular- 50, sir. 1 into 15. 1 ইনটু 15 কিন্তু y না, ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিসটেন্স, এই ফোর্সের সাথে এটা হরাইজন্টাল ফোর্স, তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টালটা না।
ফোর্স হরাইজন্টাল থাকলে মোমেন্টের ডিসটেন্স নিতে হয় ভার্টিক্যাল, তাহলে এই 1 × 15 হবে। 1 × 15 মানে পজিটিভ, কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, ডান পাশেরটা অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, সেজন্য এটা 15 আসছে। তারপরে এরপর হচ্ছে যে যদি আমি এই সেগমেন্টে নিই, থার্ড সেগমেন্টে 1 × কোন ডিসটেন্স নিতে হবে এখন, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে, যেহেতু ফোর্সটা হরাইজন্টাল, ডিসটেন্স কোনটা নিতে হবে, 15 ডিসটেন্স নিতে হবে ভার্টিক্যালটা, তাহলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের ভার্টিক্যাল ডিসটেন্স কত? স্যার ওয়াই স্যার। y না, এটা তো z দিয়ে এক্সপ্রেস করা হয়েছে, জেড স্যার। তাহলে z, তাহলে 1 × z মানে z। এই তোমাদের কোনখান থেকে কত দূরের ডিসটেন্স, মোমেন্ট নেওয়ার সময় হরাইজন্টাল ডিসটেন্স নাকি ভার্টিক্যাল ডিসটেন্স, এগুলো যদিও 2-1 এ শেখানো হয়েছে, তোমাদের প্রচুর ঘাটতি রয়ে গেছে বলেই আমি বারবার করে আলোচনা করতেছি। মানে এখন কিন্তু আসলে এগুলো রিকভার করা কিন্তু খুবই ডিফিকাল্ট, মানে তোমাদের এখন কিন্তু এগুলো খুব তাড়াতাড়ি করার ইস্যু। এখন যদি তোমরা এগুলো করতেই বা বুঝতেই টাইম নাও, তাহলে দেখা যাবে তোমরা অঙ্ক করতে প্রচুর টাইম লাগতেছে, ওই সময় তো পরীক্ষায় থাকে না, যার কারণে একটা সমস্যা হয়ে যায়। তো এখন তো আর কিছু করার নাই, যেহেতু আমাদের ল্যাকিংস আছে, যতদূর পারি আমরা একটু রিকভার করার ট্রাই করব। আচ্ছা গেল, এবার এটাতে আসি। এই মানে এটা হচ্ছে 0 ফিগার, এটা হচ্ছে 1 ফিগার, এটা হচ্ছে 2, ঠিক আছে? তাহলে একইভাবে এখানে যদি সেকশন নিই, তাহলে হচ্ছে 0 × x, তার মানে আসতেছে না 1 × 0, এই পয়েন্টের সাথে মোমেন্ট নিলে 1 × 0, শুধু থাকতেছে 30 কিন্তু ক্লকওয়াইজ, তার মানে পজিটিভ, বাম পাশেরটা নিচে পজিটিভ, সেজন্য। এবার সেকেন্ড সেগমেন্টে আসি, সেকেন্ড সেগমেন্টে এখানে নিলাম, আমি ডান পাশের অংশটা নিব, কারণ টিক চিহ্নটা ডান পাশেই আছে, এটা হচ্ছে y, পুরোটা 15, তাহলে 1 × কত, এই 1টা কিন্তু ভার্টিক্যাল ফোর্স, তাহলে ডিসটেন্স নিতে হবে কত, কোনটা, হরিজন্টাল স্যার। হরাইজন্টাল, তাহলে এই যে পয়েন্টের সাথে মোমেন্ট নিচ্ছে সেই পয়েন্ট থেকে এই পয়েন্টের হরাইজন্টাল ডিসটেন্স কত, ওয়াই স্যার। y তাহলে 1 × y, অ্যান্টি ক্লকওয়াইজ নাকি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, ডান পাশেরটা নিছি নাকি বাম পাশেরটা নিছি, তো ডান পাশেরটা যদি অ্যান্টি ক্লকওয়াইজ হয় তাহলে কিন্তু পজিটিভ, তাহলে 1 × y মানে 2y। আচ্ছা গেল, তারপর হচ্ছে এইখানে আসলাম এই সেগমেন্টে, তাহলে এই 1 × কত, ডান পাশের অংশটা নিলাম 0 স্যার। 1 × 0, এটা কিন্তু দুইভাবে বলা যায়, একটা হচ্ছে 1 কে এক্সটেন্ড করলে এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, সেজন্য 0 হচ্ছে, অথবা অন্যভাবে বলি, এই 1 কিকটা কাজ করতেছে কোন জায়গায়, ডি পয়েন্টে স্যার। ডি পয়েন্টে, আর আমরা মোমেন্ট নিচ্ছি কোন পয়েন্টে, এই পয়েন্টে, তাই তো, এই পয়েন্টটা, জি, স্যার। এটা নাম দিই না যদি কোনোটা, এই পয়েন্টটাতে কাজ করতেছে, মানে এই পয়েন্টটাতে কাজ করতেছে, তাহলে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কোন ধরনের ডিসটেন্স নিতে হবে, ফোর্সটা কি ধরনের ছিল, ভার্টিক্যাল ফোর্স ছিল স্যার, হরিজন্টাল। তাহলে ডিসটেন্স নিতে হবে হরাইজন্টাল, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কত, দুইটা পয়েন্টে, হরিজন্টাল ডিসটেন্স 0 হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু নাই, 0 হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু নাই, ভার্টিক্যাল ডিসটেন্স আছে, হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু 0, সেজন্য 1 × 0, এইভাবেও চিন্তা করতে হবে, সেজন্য 1 × 0 মানে 0। এইভাবে করে যখন ভ্যালুগুলো বের করে ফেলবা, তাহলে তোমাদের লাগবে আসলে ডেল্টা 0, 1 এর ভ্যালু, তার মানে 0 আর 1 গুণ দিয়ে এটার সাথে এটা গুণ, লিমিট হবে 0 থেকে 15, এটার সঙ্গে এটা গুণ, লিমিট হবে 0 থেকে 30, এটার সঙ্গে এটা গুণ দেওয়ার দরকার নেই, একটা 0 আছে বলে আলটিমেটলি 0 হয়ে যাবে, তারপরে সবগুলো যোগ করলে ডেল্টা 0, 1 এর ভ্যালুটা পেয়ে যাবে। এবার ডেল্টা 0, 2 হবে 0 এর সাথে 2, তাহলে এই 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 ইকুয়েশনের সাথে 30 গুণ, মাইনাস y স্কয়ারের সাথে y গুণ, আর 0 এর সাথে 0 গুণ, যদি এটা করার দরকার নেই, আলটিমেটলি 0, তাহলে ক্যাপিটাল ডেল্টা 0, 1 আর 0, 2 বের হয়ে গেল। আমাদের কিন্তু ক্যাপিটাল ডেল্টা 0, 1 আর 0, 2 লাগবে, এটা বলছিলাম আমি তোমাদের কিছুক্ষণ আগে, ওই ম্যাট্রিক্স আকারে দেখাইছিলাম, তোমরা একটু ভিডিওতে দেখে নিয়ে, একটা 0, 1 একটা 0, 2 থাকবে, এই দুটো ভ্যালু আমরা এইভাবে বের করে নিতে পারবো। তারপরে থাকে কি, ডেল্টা 1, 1, ডেল্টা 1, 2, 1 1 1 2 ডেল্টা 2, 1, ডেল্টা 1 2, 2। তাহলে এগুলো লাগবে এখন। তাহলে 1 1 মানে 1 এর সাথে 1 গুণ, আর 1 2 মানে 1 আর 2 গুণ, 2 1 মানে 2 এর সাথে 1 গুণ, তাহলে 1 এর সাথে 2 গুণ দেওয়া যে কথা, 2 এর সাথে 1 গুণ দেওয়া একই কথা না, মানে 3 আর 4 যোগ গুণ করা যে কথা, 4 আর 3 গুণ করা একই কথা না, আগে আর পরে তো সেম, জি স্যার। সেজন্যই কিন্তু এই 1 2 আর 2 1 এর ভ্যালু সেম হবে, এটা একই সাথে করে ফেলা যায়। তারপর ডেল্টা 2 2 মানে 2 এর সাথে 2 গুণ, এখানে দেখো একসাথেই করে ফেলা হয়েছে, এই দেখো 1 2 আর 2 1 একই সাথে করা, দুটার ভ্যালু সেম, সেই কারণে।
পজিশন আলাদা কিন্তু ভ্যালু সেম। এই দেখো এটা হচ্ছে 2 1 আর এটা হচ্ছে 1 2, এটার ভ্যালু দ্য সেম। এখানে 1 1 সরি 1 2 আর 2, এবং দেখো 0 1 0 2 করা হলো, স্মল ডেল্টা 1 1 1 2 2 1 আর 2 2, এগুলো করার পরে এই ভ্যালুগুলো পাওয়া গেছে। সেই ভ্যালুগুলো ম্যাট্রিক্স আকারে এখানে বসায় দেওয়া হয়েছে। আমাদের রিডান্ডেন্ট প্রথমটা ছিল dx, পরেরটা dy, আর এগুলো হচ্ছে ক্যাপিটাল ডেল্টা 0 1 আর 0 2। এটা যখন সমানের এই পাশে যাবে তখন পজিটিভ হয়ে যাবে, পজিটিভ হয়ে গেছে। তারপরে ei 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 ক্যান্সেল আউট করলে আমাদের এটা আসতেছে কত, ম্যাট্রিক্সটা এদিকে থাকতেছে 9000, এদিকে থাকতেছে 10125, তারপরে এটা 10125 আর এটা 22500, তাই তো? আর এখানে থাকতেছে dx dy। এটা সরাসরি ক্যালকুলেটরে সলভ করে নিতে পারবে। এটার প্রসিডিউরস কিন্তু আমি তোমাদের ক্লাসে দেখাইছিলাম না নাকি? জি স্যার। জি স্যার। তাহলে সোজা কথা 2 আননোনে গিয়ে ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে 9000, সেকেন্ড কোএফিসিয়েন্ট হচ্ছে 10125, থার্ড কোএফিসিয়েন্ট হচ্ছে এটা কনস্ট্যান্ট ভ্যালু। তারপরে সেকেন্ড ইকুয়েশনে x এর সহগ এটা, y এর সহগ এটা, কনস্ট্যান্ট ভ্যালু এটা। তাহলে x এর ভ্যালুটা হবে dx এর ভ্যালু, y এর ভ্যালুটা হবে dy এর ভ্যালু। এখান থেকে দেখো dx এর ভ্যালু মাইনাস পাইলাম, dy এর ভ্যালু প্লাস পাইলাম। তাহলে dy টা যেদিকে জিম করছে সেদিকে ঠিক আছে, dx টা যেদিকে জিম করছে তার উল্টাটা হবে, মানে মাইনাস আসলো। তাহলে এই dx টা আসলে আমি যে ডান পাশে ধরছিলাম এটা আসলে ডান পাশে না, এই dx টা কিন্তু আমি ধরছিলাম কিন্তু ডান পাশে, তাহলে এটা ডান পাশে না, এটা বাম পাশে হবে। dy উপরে ধরছিলাম, এটা ঠিক আছে, এটা উপরে, সেটাই দেয়া আছে। dy উপরে ঠিক আছে, এটা ডান পাশে ধরছিলাম, এটা বাম পাশে। ক্লিয়ার? তো বাকিগুলো তো বের করতে পারবা, এই রিঅ্যাকশন গুলো, সামেশন fx, সামেশন fy আর সামেশন, জি স্যার। এই তিনটা নাম বের করা হচ্ছে। এইবার হচ্ছে এসএফডি আর ডিএমডি টাই একটু আলোচনা করে দিই, এটা করেই আমি শেষ করব। তাহলে আমি ফার্স্টে এবি কলামেরটা আসি, এই কলামেরটা করতেছি। আমি কিন্তু এসএফডি করতেছি, মানে শিয়ার ফোর্সের শুধুমাত্র ফোর্স গুলো আসবে, কোনো মোমেন্ট আসবে না। তাহলে আমি বাম পাশ থেকে শুরু করলাম 0.51, বাম পাশ থেকে শুরু করলে ফোর্স যেদিকে ডায়াগ্রাম ওদিকে, তাহলে এখান থেকে ফার্স্ট 0 থেকে শুরু হয়ে 0.51 ফোর্স যেদিকে সেদিকে গেছে, এই দেখো 0.51 ফোর্স যেদিকে সেদিকে গেছে, ঠিক আছে? তারপরে এখান থেকে এত দূর পর্যন্ত, এ থেকে বি পর্যন্ত কোনো লোড নাই, সেজন্য এটা প্যারালালি চলে যাবে। আমরা কলামের করতেছি বলে কলামের প্যারালালি চলে যাবে, বিমে যদি করতাম তাহলে বিমের প্যারালালি চলে যাবে। তাহলে এই এত দূর পর্যন্ত উঠে আসলে এখানে এত দূর পর্যন্ত কোনো ফোর্স নাই। এইবার এটার শিয়ার ফোর্স চিন্তা করো, শিয়ার ফোর্স কিভাবে কাজ করে? শিয়ার ফোর্স কাজ করে কিভাবে? ক্রস সেকশনের সাথে প্যারালাল, বা ল্যান্থের সাথে, পারপেন্ডিকুলার। ল্যান্থের সাথে পারপেন্ডিকুলার। তাহলে আমরা বিসি এর জন্য করতেছি এখন। তাহলে বিসি এর সাথে পারপেন্ডিকুলার গুলো চিন্তা করব। আমরা যদি লেফট থেকে চিন্তা করি, এটা কি বিসি এর সাথে পারপেন্ডিকুলার? জি স্যার। জি তাহলে স্যার। এটা আসবে ক্যালকুলেশন, বিসি এর জন্য এটা ক্যালকুলেশন আসবে। এটা কি বিসি এর সাথে পারপেন্ডিকুলার? না স্যার। না স্যার। তাহলে এটা আসবে না, আর মোমেন্টটা আসবেই না। আমরা শিয়ার ফোর্স মানে তো শুধু ফোর্স আনতেছি। তাহলে উপরের দিকে উঠতেছে কত? 26.77। এই দেখো উপরে সেজন্য উঠছে 26.67 বি পয়েন্ট। ক্লিয়ার এতটুকু? কি পার ফিট মানে প্রতি ফিটে 2 কিপ করে নিচের দিকে। ইউডিএল যেটা এখানে হাফ সার্কেলের মতো দেওয়া হয়েছে, এগুলোর ডিরেকশন কিন্তু নিচের দিকে, মানে সেলফ ওয়েট বোঝায় এগুলোকে, এগুলো নিচের দিকে। তাহলে প্রতি ফিটে 2 কিপ করে নামে। তাহলে এই হরাইজন্টালটা ছিল টোটাল 30 ফিট, তাহলে 30 ফিটে কত দূর নামবে? বা টোটাল লোডটা কত? 60 কিপ স্যার নামবে। 60 কিপ নামবে। তাহলে 60 কিপ নামা মানে এটা থেকে 60 বাদ দাও, 33.23 আসে। এই দেখো নামতে 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 33.23 হয়ে গেল। এটা কিন্তু আসলে নেগেটিভ, নিচের দিকে প্লাস মাইনাস ইউজ করি নাই আমি কোনো জায়গায়, তোমরা চাইলে নেগেটিভ মাইনাস সাইন দিয়ে দিতে পারো, সমস্যা নেই। তাহলে এখানে দেখো কোনো এক জায়গায় মোমেন্ট 0 হয়েছে না, সরি শিয়ার ফোর্স 0 হয়েছে না, এই জায়গায় আসলে মোমেন্টটা ম্যাক্সিমাম আর পরে আর কি। এটা যদিও পরে আলোচনার বিষয়, এটা আমরা পরেই আলোচনা করি। তাহলে এটা হচ্ছে -23.23। এইবার আমরা এই পাশ থেকে ক্যালকুলেশন করি, তাহলে আমাদের জন্য ইজি হবে।
আমাকে বলো তো 10.51 এটা কোন দিকে? বাম দিকে স্যার। ডি পয়েন্ট থেকে বাম দিকে। তাহলে এই দেখো ডি পয়েন্ট এটা বাম দিকে আঁকলাম, ঠিক আছে? ডি পয়েন্ট থেকে এটা বাম দিকে আঁকলাম, বাম দিকে গেল। তারপরে আর কোনো ফোর্স নাই, তাহলে এটা উপরের দিকে উঠে গেল প্যারালাল 10.51। এই শেয়ার ফোর্স হয়ে গেল। স্যার আমরা যদি ডি পয়েন্ট থেকে স্যার শেয়ার ফোর্স আঁকা শুরু করতাম স্যার, সেই ক্ষেত্রে হ্যাঁ, কি ওই 33.23 টা তো উপরের দিকে হতো স্যার। কোনটা? আমরা যদি ডি পয়েন্ট থেকে শেয়ার ফোর্স আঁকা শুরু করতাম। ডি পয়েন্ট থেকে আঁকা শুরু করলে এখানে একটু পার্থক্য আছে। তোমরা দাঁড়াও আমি বলি। তোমরা মোমেন্টের ক্ষেত্রে এটা পজিটিভ না? জি স্যার। মোমেন্টের ক্ষেত্রে। শেয়ারের ক্ষেত্রে বলো দেখি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ। বাম পাশে উপরের দিকে হলে পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ। আর ডান পাশে? নিচের দিকে পজিটিভ স্যার। তাহলে নিচের দিকে পজিটিভ না? জি স্যার। তাহলে দেখো এখানে সেজন্যই হচ্ছে কিন্তু এখানে ডান পাশে উপরে মানে পজিটিভ নাকি নেগেটিভ? নেগেটিভ স্যার। নেগেটিভ, সেজন্য নেগেটিভ আসছে। ও জি স্যার, বুঝতে পারছি স্যার। কনসেপ্ট একই, যে পাশ থেকেই করো না কেন, খালি তোমাকে মনে রাখতে হবে কোন পাশ থেকে হিসাব করলে কি। জি স্যার। এই আর কি। তারপরে এবার আসছো মোমেন্টের যেহেতু শেয়ার ফোর্স ডায়াগ্রাম এইকে আমরা করতেছি, তাহলে আমাদের জন্য সুবিধা আমরা এরিয়া বের করলে পেয়ে যাবো। এটার এরিয়া কত? শেয়ার ফোর্স ডায়াগ্রামের এরিয়া, এটার এরিয়া হচ্ছে 0.51 ইনটু 15। 15। 0.51 ইনটু 15। এখানে তুমি মাইনাস সাইনও দিতে পারো, এগুলো বড় ইস্যু না। এখন দেখো তুমি মাইনাস সাইন মনে হয় দিলে তোমাদের জন্য ক্যালকুলেশন ইজি হবে। তো যেখানে মাইনাস দিতে হবে, কারণ ইনার সাইডে কিন্তু মাইনাস, তোমাদেরকে আমি আগেও বলছিলাম না? এটা কিন্তু ইনার সাইডে গেছে ডায়াগ্রামটা। এটা মেইন ডায়াগ্রাম ছিল, মেইন কলাম ছিল। তাহলে এই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা কিন্তু ভিতরের সাইডে মানে কিন্তু নেগেটিভ, মানে আসলে -0.51 আসছিল আর কি। -0.51 ইনটু 15 করলে তাহলে নেগেটিভ এরিয়া আসতেছে। ফার্স্টে নেগেটিভ এরিয়া আসার আগে এটা কিন্তু সাপোর্ট, তাই তো? পয়েন্টে সাপোর্ট আছে না? এই সাপোর্টে কিন্তু ফিক্স সাপোর্ট থাকার কারণে এখানে অলরেডি একটা মোমেন্ট আছে। তাহলে এটা যে ডিরেকশনে, এটা কিন্তু এই নিচের দিকে আর কি, নিচের দিকে মানে এই ডান পাশে। এটা তীর চিহ্নটা তো ডান পাশেই, তাহলে এটার মোমেন্টটা হবে 53.1টা হবে ডান পাশে। 53.1টা হয়েছে ডান পাশে। এইবার হচ্ছে এই 53.1 যেদিকে, এটাও সেদিকে না, এটার কারণে মোমেন্ট তৈরি হবে ওইদিকে না। দেখো তো এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট চিন্তা করলে বা যে কোনো এক জায়গায় মোমেন্ট চিন্তা করলে এটাও অ্যান্টি ক্লকওয়াইজ, 0.51 ও অ্যান্টি ক্লকওয়াইজ, দুইটাই কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ, সেজন্য দুইটা যোগ হবে। তাহলে সেটাই করা হচ্ছে। দেখো এদিকে 53.13টা আগে থেকেই আসছে, এটা আগে থেকেই আসছে। তারপরে এদিক থেকে এরিয়া থেকে কত পাচ্ছি আমরা? 0.51 ইনটু 15 করলে অ্যারাউন্ড 7.5 মতো আসবে আর কি, তাই না? কত আসে? 6.5। 7.65। তাহলে এটার সঙ্গে এই 7.65 টা যোগ করছে, এই ভ্যালুটা পাচ্ছি। দেখো দুটা যোগ হইলো কেন? দুটার ডিরেকশন অ্যান্টি ক্লকওয়াইজ ছিল। ক্লিয়ার? অথবা তুমি চাইলে এখানে জি, স্যার। সেকশন নিয়েও করতে পারো, অথবা এখানে সেকশন নিয়েও তুমি করতে পারো। আচ্ছা জি গেল। স্যার, বুঝতে পারছি। তারপরে এটা চলে গেল। এইবার এখানে আসছে এই পাশ থেকে করে, এই পাশ থেকে করে আমরা এই কলামের জন্য নেগেটিভ পাইলাম কত? 60.75 বি পয়েন্টে। জি স্যার। তাহলে সেটাই আবার বিমে হবে না 60.75 বিমের বি পয়েন্টে, কারণ জি স্যার। পয়েন্টটা একই এবং সাইনও কিন্তু সেম থাকবে, সেটা কিছুক্ষণ আগে দেখাইছে। ডিরেকশন উল্টা হইতে পারে, ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হইতে পারে, কিন্তু সাইন একই থাকবে, মাইনাস হলে মাইনাস, প্লাস হলে প্লাস। তাহলে এটাও 60.75 নেগেটিভ। এই দেখো সেজন্য বিমও 60.75 নেগেটিভ। ক্লিয়ার? বিমের জি বি স্যার। পয়েন্টে, বিমের বি পয়েন্টেরটা কিন্তু বিমের সাথে পারপেন্ডিকুলার হবে, আর কলামের বি পয়েন্টটা কলামের সাথে পারপেন্ডিকুলার হবে। যেমন এক্সাম্পল স্বরূপ বলতেছিলাম, বিমের বি পয়েন্টটা আঁকা হয়েছে কিন্তু এটা বিমের সাথে পারপেন্ডিকুলার, আর কলামের বি পয়েন্ট আঁকা হয়েছে এটা।
মানে এটা হচ্ছে কলামের ভ্যালু, এটা হচ্ছে বিনের ভ্যালু। অলওয়েজ পারপেন্ডিকুলার ভাবেই শিয়ার ফোর্স বলো, বেন্ডিং মোমেন্ট বলো, অ্যাক্সিয়াল ফোর্স বলো, সবগুলো পারপেন্ডিকুলার ভাবেই আসতে হবে, অথবা ইনফ্লুয়েন্স লাইনও কিন্তু পারপেন্ডিকুলার ভাবেই আসতে হবে। আচ্ছা, তাহলে এই পাশে পাইলাম 60.7। একইভাবে আমরা ডান পাশ থেকে ক্যালকুলেশন করি। দেখো এটা হচ্ছে এই প্রান্তে তো 0, এখানে কিন্তু 0 ছিল না বাম পাশে, এখানে কিন্তু 0, কারণ এটা হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট, দুই প্রান্তে হিঞ্জ সাপোর্ট বা রোলার সাপোর্ট থাকলে 0, ফিক্স সাপোর্ট থাকলে কিন্তু 0 কিন্তু 0, কারণ এটা হিঞ্জ বা রোলার সাপোর্ট। প্রান্তে হইতে হবে, কিন্তু মাঝখানে থাকলেও হবে। আচ্ছা, তাহলে এখানে 0 হইলো। তারপরে দেখো এই 10.51 ইনটু কত, 15 না? 15 স্যার। এই পয়েন্টের সাপেক্ষে মোমেন্ট চিন্তা করলে তুমি চাইলে শিয়ার ফোর্স থেকেও এরিয়া বের করেও করতে পারো, আমি সরাসরি দেখাই দিচ্ছি আর কি। 10.51 ইনটু 15 করলে এই ভ্যালুটাই পাবে 197.6। তাহলে এখানে 0 আর এখানে 10.51 ইনটু কত, 15 স্যার। এটা আসে নাই কেন, এটা ইনটু 0, কারণ হচ্ছে এটা ভার্টিক্যাল ফোর্স, তাহলে এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে হরাইজন্টাল ডিসটেন্স কিন্তু 0, অথবা এটাকে এক্সটেন্ড করলে এই সি পয়েন্ট দিয়ে পাস করে, সেজন্য সি পয়েন্টের সাপেক্ষে এটার কোনো মোমেন্ট নাই, এই ফোর্সের কোনো মোমেন্ট নাই। তাহলে শুধুমাত্র 10.51 ইনটু 15 করলেই আমরা ভ্যালুটা পেয়ে যাচ্ছি। এটাও কিন্তু নেগেটিভ ভ্যালু, তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ। তাহলে এই কলামে, এই সি জয়েন্টে, এই কলামের সাথে কানেক্ট হয়েছে বিমটা, তাহলে সি এর বিমেরটাও নেগেটিভ, এই 157.65। ঠিক আছে, এবার জি বোঝাই স্যার। যাচ্ছে এখানে ইউডিএল আছে, তার মানে এই দুইটা কার্ভ দিয়ে যোগ হবে। এখন কার্ভ কিন্তু দুই ভাবে হইতে পারে, এমনও তো হইতে পারে এই 60.75 এবং 157.65 এটা এই পরিমাণ নিচে আছে যে এই কার্ভটা উপরেও যায়, এরকমও হইতে পারে না? জি স্যার, হতে পারে স্যার। মানে এটা তুমি কোনো সময় আগে থেকে বলতে পারবা না যে এটা ধরো 1 নাম্বার, এটা ধরো 2 নাম্বার, এখন এখানে 1 নাম্বারটা অ্যাকুরেট নাকি 2 নাম্বারটা অ্যাকুরেট আমরা কিন্তু জানি না। রিয়েল লাইফে দুইটাই হইতে পারে। এটা জেনারেলি কখন হয় জানো, ধরো ই থেকে যে মোমেন্টটা পাওয়া গেল সেটাও বেশি নেগেটিভের দিক থেকে, সি পয়েন্টে যেটা পাওয়া গেল সেটাও বেশি নেগেটিভের দিক থেকে, এবং বিসি এর লেন্থটা কম। লেন্থ কম হইলে এই উপরে যাওয়ার জন্য যে জায়গাটা সেটা কম পাচ্ছে না, তাকে কিন্তু উপরেও যাইতে হবে আবার নিচেও আসতে হবে। তাহলে যদি জায়গা কম থাকে সে কিন্তু কাভার আপ করতে পারে না, মানে উপরে যাইতেই পারে না, অল্প কিছু দূর উপরে দিয়েই সে ব্যাক করে দেবে, মানে সময় কম, তার লেন্থ যেহেতু কম। তো দুইটাই হইতে পারে। এখন দুইটার জন্য আমাদের দেখতে হবে এখানে কোন জায়গায় শিয়ার ফোর্স 0। আমি যদি এই ডিসটেন্সটা, তুমি চাইলে সিমিলার ট্রায়াঙ্গেল ইউজ করেও করতে পারো, এই ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেলের মধ্যে, কিন্তু আমি জেনারেলি অলওয়েজ করি কি শিয়ার ফোর্স এর হেল্প না নিয়ে, কারণ শিয়ার ফোর্স পরীক্ষায় যে অলওয়েজ আসবে সেটার কোনো গ্যারান্টি নেই, সরাসরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে বলতে পারে। তো আমি ধরলাম যে এখান থেকে এক্স ডিসটেন্স দূরে শিয়ার ফোর্সটা 0 হয়েছে, তাহলে বাম পাশের অংশ নিয়ে সামেশন অফ এফওয়াই করলে কত আসে, উপরের দিকে যদি 0 ধরি 26.77 ইনটু এক্স স্যার। আমি কিন্তু মোমেন্ট করতেছি না। ও জি স্যার, তাহলে 26.77 উপরের X, দিকে, জি স্যার। উপরের দিকে মানে পজিটিভ, এটা মাইনাস স্যার ওই যে 2 ইনটু এক্স। এটা -2 ইনটু x, এত দূরে আর কিছু নাই কিন্তু ওই x বরাবর। তাহলে এটা করলে x এর ভ্যালুটা পেয়ে যাবে। x এর ভ্যালু কত আসে দেখো, এটাই আসে 13.38। 13.38। হ্যাঁ 13.385 আসছে, 385 মিটার নাকি ফিট, এটা ফিট, ঠিক আছে এটা স্যার। ঠিক ফিট আছে, এই দেখো 2 ফিট পার ফিট, এটা ফিট। তাহলে সেই হিসেবে x এর ভ্যালু পেয়ে গেলাম। এবার তুমি সেই x এর মোমেন্টটা বের করো, মোমেন্ট বের করলে কত হয়, এবার মোমেন্টে কিন্তু মোমেন্টটা আসবে, মোমেন্ট কত -53.1, তারপরে মাইনাস, এটা তো সরাসরি মোমেন্ট, এটা ডিসটেন্স কোন দেওয়ার দরকার নেই, -0.51 ইনটু কত, -0.51 ইনটু 15 স্যার। 15, তারপরে আরেকটা ফোর্স আছে 26.77 ইনটু কত, ইনটু এক্স। ইনটু এক্স, এক্স এর ভ্যালু তো পাইছি আমরা 13.385, তারপরে এটা পজিটিভ, আরো একটা আছে 10 ইনটু স্যার ইনটু তো 0 স্যার।
10 into 0 অতএব ওইটা লিখতেছি না, তারপরে ইউডিএল আছে 2 into x into x by 2 স্যার 2 into x into x by X 2 into ক্লকওয়াইজ x by নাকি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ স্যার মাইনাস, তাহলে 2 into x into x by 2 মানে 13.385 into 13.385 divided by 2 মানে এটা স্কয়ার ডিভাইডেড বাই, এটা ক্যালকুলেটরে করে দেখো পজিটিভ ভ্যালু পাবা, তার মানে কিন্তু উপর পর্যন্ত উঠছে, পজিটিভে গেছে, নেগেটিভে রয়ে যায় নাই, তার মানে পজিটিভে গেছে এবং এই ভ্যালুটাই আসবে। করে দেখো তোমরা, পরে মিললে বলবো। জি স্যার মিলছে স্যার এই আর কি, ব্যবহার করলেই হয়ে যাবে। অথবা তোমরা কিন্তু সিমিলার ট্রায়াঙ্গেল দিয়েও এক্সেল ভ্যালুটা বের করতে পারো। যদি এখান থেকে করো তাহলে কিভাবে করতে হয়, এই ডিসটেন্সটা যদি আমরা x ধরি তাহলে এই ডিসটেন্সটা কত হবে তখন, টোটালটা 30 তাহলে 30 মাইনাস x হবে এটা। তাহলে যদি সিমিলার ট্রায়াঙ্গেল করো, ফার্স্টে ধরো ভূমিটা ধরলাম, ভূমি ডিভাইডেড বাই হাইট 26.77, আর এদিকেও ভূমি হচ্ছে, এদিকের ভূমিটা কত, এদিকের ভূমিটা কত, ডান পাশের ট্রায়াঙ্গেলের ভূমি কত 30 মাইনাস x, আর লম্ব অংশটা কত 33.23 না নাকি, এটার ভূমি নিলে এটার লম্বটা নিতে হবে, এটার ভূমি নিলে এটার লম্বটা নিতে হবে, সেটাই করা হচ্ছে। অথবা তোমরা চাইলে tan থিটাও করতে পারো, এখানে tan থিটা আর এখানে tan থিটা সেম, কারণ বিপরীত কোণ। তাহলে tan থিটা মানে কি লম্ব বাই ভূমি, তার মানে 26.77 বাম পাশেরটা করলে ডিভাইডেড বাই x, আর ডান পাশেরটা করলে লম্ব হচ্ছে 33.23 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে 30 মাইনাস x। এই ইকুয়েশনটাকে যদি উল্টাই দাও তাহলে এই দুইটা চলে আসে, একই জিনিস। যেভাবে করো না কেন x এর ভ্যালু 13.385 এই আর ক্লিয়ার। হ্যালো, শুনতেছো নাকি জি ডিসকানেক্ট স্যার। না? আচ্ছা। হ্যাঁ, এরপরে হচ্ছে যে এটা আছে, এটা মনে হয় আমি কোন এক সেকশনে শুরু করছিলাম, এ সেকশনে মনে হয় শুরু করছিলাম, তাই না? রিঅ্যাকশন বের করা পর্যন্ত করছিলাম, এতদূর পর্যন্ত করাইছিলাম মনে হয় সেকশন। ওদেরকে প্রথম অঙ্ক এটা দিয়েই শুরু করছিলাম, ওদের প্রথম দিকে গুলো করানো হয়নি, এটা অনেক লেন্দি হয়ে গেছিল আর কি, কারণ ডিগ্রিস অফ ফ্রিডম কিন্তু তিনটা, না সরি দুইটাই তো, কেন তো দুইটা? তাহলে কোনটা করাইছিলাম, তার মানে এটা করাইছিলাম, এটা করাইছিলাম, হ্যাঁ এটা করানো শুরু করছিলাম। এটা কিন্তু সবচেয়ে বেশি ডিফিকাল্ট তোমাদের ফ্রেমের মধ্যে, যতগুলো অঙ্ক করে দেওয়া আছে তার মধ্যে বুঝতেছি, যতগুলো অঙ্ক করে দেওয়া আছে তার মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট হবে। এটা কিন্তু সেটেলমেন্টও দেওয়া আছে, তাহলে যেখানে সেটেলমেন্ট দেওয়া আছে সেখানে রিটার্ন করতে হবে না, এটা মনে আছে? সেটেলমেন্ট দেওয়া থাকলে কোন জায়গায় রিটার্ন করতে হয়? হ্যাঁ হ্যাঁ বলো। স্যার এ আর ডি পয়েন্টে স্যার রিটার্ন করব। আর ডি পয়েন্টে তো দুইটা রিটার্ন আছে, বা দুইটা আননোন আছে, কোনগুলোকে রিটার্ন করতে হবে? স্যার ডাউনওয়ার্ড গুলা মানে ভার্টিক্যাল ফোর্স গুলা। ভার্টিক্যাল গুলো, এখানে এ ওয়াই কে ধরতে হবে, এখানে ডি ওয়াই কে ধরতে হবে, আর ডিও এসআই কয়টা ছিল? তিনটা ছিল, আরেকটা তোমার ইচ্ছা, আরেকটা তোমার ইচ্ছার উপর, এই দুইটা মাস ধরতে হবে, এ ওয়াই আর ডি, সেটাই ধরে করা আছে এখানে। দেখো এ ওয়াই আর ডি ওয়াই ধরছে, এখানে এক্সট্রা ডি এক্সট্রা দিয়েছে, সেই হিসাবে এই অঙ্কটা করে দেওয়া আছে, একটু দেখো আর কি। এটার সেগমেন্ট অনেক বেশি হয়ে যায়, কয়টা সেগমেন্ট দেখছো? একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সেগমেন্ট,
অঙ্ক লেন্দি হয় আসলে সেগমেন্ট এবং যদি রিডান্ডেন্ট বেশি হয়, দুইটা কারণ অঙ্ক লেন্দি হয়ে যায়। এটা করতে গেলে প্রচুর বিরক্তি লাগে এই অঙ্কটা করতে গেলে, লেন্দি তো, কারণ যতক্ষণ পর্যন্ত শেষ হবে না ততক্ষণ পর্যন্ত মাথা সেই অঙ্কটা লেগেই থাকে। আর মাঝখানে কোনো জায়গায় গিয়ে যখন আবার শুরু করবে আগে কি করে আসছো একবার দেখে তারপরে শুরু করতে হয়, নাহলে কিন্তু মানে এটা মানে কনসেন্ট্রেটেড ভাবে একবারে শেষ করতে হয়, নাহলে সময় আরো বেশি লাগে। এগুলো প্র্যাকটিস করো তোমরা, আর কোনো প্রবলেম হইলে আমার নক দিও। স্যার 2 নাম্বার ম্যাথ একটু যাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ বলো। 2 নাম্বার ম্যাথে যদি আমরা ওই মোমেন্টটা রিডান্ডেন্ট ধরি আর এফওয়াইটা রিডান্ডেন্ট ধরি, এফওয়াই কই? মানে স্যার এওয়াই। আচ্ছা হ্যাঁ, মানে তুমি এখানের মোমেন্ট এবং এওয়াই কে রিডান্ডেন্ট করতে বলতেছো। হ্যাঁ জি স্যার। বলো। তো রিঅ্যাকশন যখন বের করি, তো ডিওয়াই যদি আমি মোমেন্ট নিয়ে রিঅ্যাকশনটা বের করি তাহলে ডিও এর মান আসতেছে 35, কিন্তু এফআই মানে নরমালি আসার কথা তো 60। ডিওয়াই এর ভ্যালু কত আসে? মোমেন্ট নিয়ে মানে আমি এ বিন্দুতে মোমেন্ট নিতেছি, তো ওই জায়গায় এ বিন্দুতে মোমেন্ট নিলে 35 আসে, কিন্তু সামেশন এফআই করলে তো 60 আসার কথা। কোথায় মানে এটা 3 নাম্বার ডায়াগ্রামের কথা বলতেছো নাকি? না স্যার, জিরো ডায়াগ্রামই। হ্যাঁ জিরো ডায়াগ্রাম মানে তো 3 নাম্বার স্টেপের ডায়াগ্রাম। হ্যাঁ বুঝতে পারছি। তাহলে সেটা একটু আমি তোমাদের দেখানোর ট্রাই করি। তাহলে এটা এওয়াই থাকবে, এওয়াই থাকবে না, মোমেন্টও থাকবে না, তাহলে এই জায়গায় রুলার সাপোর্টটা কিন্তু এই ধরনের মানে এই বরাবর থাকবে শুধু, মানে এক্সটা থাকবে, এক্সটা দিলাম আর এদিকে দুইটাই থাকবে। তাহলে এইদিকে আছে ইউডিএল, এটার ভ্যালু হচ্ছে 2 ফিট পার ফিট, আর এদিকে হচ্ছে 10 ফিট, এই ডিসটেন্স হচ্ছে 15 ফিট, আর এই ডিসটেন্স হচ্ছে 30 ফিট নাকি? হ্যাঁ 30 ফিট। এটাই তো বলতেছো তাই না? জি স্যার। হ্যাঁ, এবার তুমি কোনটার ভ্যালু বলতেছো? এটাতে এক্স এর ভ্যালু আসবে, এটাতে ইউআই এর ভ্যালু আসবে, এটাতে ডিএক্স এর ভ্যালু আসবে। হ্যাঁ বলো, কোনটার ভ্যালু কত আসতেছিল বা কোথায় সমস্যা হচ্ছে? স্যার আমি যদি এতে মানে মোমেন্ট নেই তাহলে হচ্ছে গিয়া ডিও এর মানটা পাই হচ্ছে 35, কিন্তু হ্যাঁ সামেশন অ্যাপ্লাই করলে তো 60 আসার কথা না, মানে 2 ইনটু 30 60 রেজিস্ট করার কথা না ডিওয়াই। তাহলে মনে হয় এটা আনস্টেবল পজিশনে যাচ্ছে, আমি একটু পরে দেখি। তাহলে বলতে পারবো এটা হয়তো বা আনস্টেবল পজিশনে যাচ্ছে, এর জন্যই মিলতেছে না। অনেক সময় কিন্তু আনস্টেবল পজিশনে চলে যায়, তাহলে কিন্তু 10 ইনটু, পরে দেখি তাহলে বলতে পারবো। আর ডিওয়াই এর ভ্যালু এ পয়েন্টে মোমেন্ট নিলে কত আসে? 35 আসে মনে হয় না নাকি? জি স্যার। আমি বলবো তোমাদেরও 35 আসছিল। হ্যালো, জি স্যার 35 আসছিল। হ্যাঁ 35 আসছিল, কিন্তু এখানে একটা ইস্যু আছে। তুমি ধরো এ পয়েন্টে মোমেন্ট নিচ্ছিল, ই পয়েন্টে যদি মোমেন্ট নাও তাহলে চিন্তা করো তো, ই পয়েন্টে যদি মোমেন্ট নাও রিঅ্যাকশন কি আননোন কোনটাই ইকুয়েশনে থাকতেছে? না স্যার। সেজন্যই এটা আনস্টেবল পজিশন। দেখো যদি এক্সটেন্ড করো তাহলে ডি পয়েন্টে মিট করতেছে। তোমরা কিন্তু এগুলো 3-1 এ পড়ে আসছো। 3-1 এ যখন কখন আমরা আনস্টেবল বলবো, কখন স্ট্যাটিক্যালি আনস্টেবল, স্যার কখন ওই কাইনেমেটিক্যালি তিনটা এক জায়গায় আনস্টেবল। ইন্টারসেক্ট করছে দেখে স্যার আনস্টেবল সিচুয়েশন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, রিঅ্যাকশন গুলো কখনো একই পয়েন্টে মিট করতে পারে, রিঅ্যাকশন গুলো কখনোই একই পয়েন্টে মিট করতে পারবে না। এখানে কিন্তু তিনটা রিঅ্যাকশনই একই পয়েন্টে মিট করতেছে। যদি তুমি এক্স কে না ধরে, এক্স কে ধরো ডিটারমিনেন্ট ধরো এ ওয়াই থাকতো, তখন কি তিনটা মিট করে একই পয়েন্টে? না স্যার, এওয়াই তো প্যারালাল থাকে। তখন কিন্তু মিট করে না। তাহলে এই ধরনের একটা কন্ডিশনে আনতে হবে।
মানে সোজা কথা একই পয়েন্টে রিঅ্যাকশন গুলো মিট করা যাবে না, মিট করলে আনস্টেবল হয়ে যায়, আনস্টেবল হলে এক সময় এক ধরনের রেজাল্ট শো করে। তোমাদের কিন্তু আনস্টেবল এর এক্সাম্পল দিছিলাম আমি তখন ইকুয়েশনের সংখ্যা, হ্যাঁ আমি রিসেন্টলি দিছি সি সেকশনকে, জি স্যার। ইকুয়েশনের সংখ্যা যখন বেশি হয়ে যায় আননোন থেকে, তখন কিন্তু দেখা যায় যেমন আননোন হচ্ছে ধরো এক্স ওয়াই আমাদের কথার কথা, আর ইকুয়েশন ধরো 3টা, তাহলে আননোন হচ্ছে 2টা, ইকুয়েশন হচ্ছে 3টা। ধরো তোমাদের দেয়া হলো এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 9, এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 3, তাহলেই তো এক্স ওয়াই এর ভ্যালু বের হয়ে যাবে। কিন্তু ধরো আরো একটা ইকুয়েশন দেয়া আছে এক্স মাইনাস 2y ইজ ইকুয়াল টু 6, তাহলে দেখবা কি তোমার আনসার মিলতেছে। এই দুইটা নিয়ে করলে একটা আনসার, এই দুইটা নিয়ে করলে আরেকটা আনসার, এই দুইটা নিয়ে করলে আরো একটা আনসার। তাহলে এক্স এর ভ্যালু বা ওয়াই এর ভ্যালু এক এক সময় এক একটা শো করতেছে, এক এক সময় এক একটা শো করা মানে এটা হচ্ছে আনস্টেবল। মানে আমরা বলি না সকালে এক কথা বলে বিকালে এক কথা বলে, তারা হচ্ছে মেন্টালি আনস্টেবল, মানে তার মাথায় কি সমস্যা আছে কিনা এই ধরনের জিজ্ঞেস করি না, তাহলে এটা মানে হচ্ছে সে আনস্টেবল। এখানে এই এক্স ওয়াই এর ভ্যালু ডিফারেন্ট, কিছুক্ষণ আগে এক্স এর ভ্যালু ধরো 3 শো করলো, এই আবার কিছুক্ষণ পর এক্স এর ভ্যালু 5 শো করছে, তার মানে কিন্তু সে আনস্টেবল। তো সেটাই এখানে ডিওয়াই এর ভ্যালু, তুমি যদি এই পয়েন্টে মোমেন্ট নাও তাহলে ডিওয়াই এর ভ্যালু 35 শো করতেছে, আর যদি সামেশন নাও এক ওয়াই নাও ডিওয়াই এর ভ্যালু 35 আসতেছে না, আরেকটা বিকজ তার মানে কিন্তু এক এক সময় এক এক ভ্যালু শো করতেছে, এটা কিন্তু আনস্টেবল। তার মানে এটা বুঝতে গেলে তোমাকে একই পয়েন্টে মিট করার মতো রিঅ্যাকশন করা যাবে না। জি স্যার, এটা বুঝতে মনে হয় পারছি। এটা মনে হয় আমার ক্লাসে বলা হয়নি, অতএব এটা এই রেকর্ডিংটা একটু সবাইকে দিয়ে দিও, তাহলে সবাই জানতে পারবে। আর স্যার 4 নাম্বার ম্যাথটা লাস্ট পেজটা একটু ওপেন করা যাবে? হ্যাঁ হ্যাঁ বলো, ক্লিয়ার করে দিব নাকি থাকবে এগুলো? স্যার 4 নাম্বার ম্যাথটা আচ্ছা 4 নাম্বার, হ্যাঁ বলো লাস্ট পেজটা একদম। last, হ্যাঁ, বলো। স্যার এর আগেরটা, স্যার মানে ইকুয়েশনটা বসানোর সময় ক্যালকুলেটরে 0.002 মাইনাস ওই মানটা আসবে না, ওই 12252? 12252 কোনটা? মানে উপরেরটা স্যার, একদম ফার্স্টেরটা। ফার্স্ট এডটা মানে আমি বুঝলাম না কোনটার কথা বলতেছো স্যার তুমি, আমার মানে কার্সরটা দেখে বলবো। স্যার কোনটা? মানে ম্যাট্রিক্সটা সলিউশন করব ক্যালকুলেটরে। হ্যাঁ ক্যালকুলেটরে প্রথমে বসাইছি 1600/3, জি স্যার। তারপরে বসাবার এটা কিন্তু 3/3 আনবো না, এক্স জি ওয়াই স্যার, জেড তিনটা আনবো, 3 নাম্বার, তাহলে এটা 1600/3, তারপরে এটা হচ্ছে 248, আর এটা -808, তারপরে হবে এইটা প্লাস এইটা, কিন্তু স্যার। এটা সমানের ওই পাশে যাবে, তাহলে মানে এইটা মাইনাস এটা স্যার মাইনাস, এটা মাইনাস এটা হবে না? হ্যাঁ হ্যাঁ 0.002 মাইনাস এটা, আর লাস্টেরটার ক্ষেত্রে -0.003 প্লাস ওই প্লাস এটা, লাস্টেরটা। হ্যাঁ হ্যাঁ প্লাস এটা। এখানে কিন্তু একটা জিনিস অবশ্যই মনে রাখবা, এই কোশ্চেনে কিন্তু সাপোর্ট সেটেলমেন্ট গিভেন ছিল, ঠিক আছে? সাপোর্ট সেটেলমেন্ট গিভেন থাকলে তুমি ইআই কখনো ক্যান্সেল আউট করতে পারবে না, কারণ এই পাশে কিন্তু ইআই নাই, দেখছো? জি স্যার, এর মানে কি এর ভ্যালু তো দেওয়া থাকতে হবে অবশ্যই। তার মানে ইআই এর ভ্যালু অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, আমি এটাই বলতে চাচ্ছিলাম, ইআই এর ভ্যালু অবশ্যই কোশ্চেনে দেওয়া থাকবে, এটা দেওয়া আছে। জি স্যার। তার মানে ইআই এর ভ্যালু বসাই দিলে তোমার, সরি, ইআই এর ভ্যালু বসাই দিলে এটারও একটা ভ্যালু চলে আসবে, একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটারও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এটারও একটা কনস্ট্যান্ট ভ্যালু, এগুলোর সবগুলোরই একটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে। তারপর এটা সমানের ওই পাশে নিয়ে গেলে যোগ দিয়ে যা করার তা করে ইকুয়েশনে বসাই দিয়ে। এখানে দেখো সাপোর্ট সেটেলমেন্ট দুইটারই কিন্তু নিচের দিকে দিয়েছি, সাপোর্ট সেটেলমেন্ট দুইটারই নিচের দিকে দিয়েছিল না? হ্যাঁ দুইটারই একটা 2 মিলিমিটার, পয়েন্টটা 2 মিলিমিটার, ডি পয়েন্টটা 3 মিলিমিটার, তাই তো? তাহলে দেখো আমি রিডান্ডেন্ট ধরছি কিন্তু পয়েন্টটা কিন্তু নিচের দিকে ধরছে, তাই না? পয়েন্ট এটা কিন্তু ওয়াই এর ভ্যালু 1 ধরে করা, এই ওয়াই যে রিডান্ডেন্ট ধরছি এই ওয়াই এর ভ্যালুটা 1 ধরে করা, তার মানে ওয়াইটাকে আমি নিচে জিউম করছি এবং সাপোর্ট সেটেলও করছে নিচে,
তার মানে সেটেলমেন্টটা পজিটিভ, যেদিকে ডিরেকশন দিচ্ছে সেদিকে সেটেল করছে। বাট ডি পয়েন্টের রিটার্নেন্টে, ডি পয়েন্টের ডিওয়াই রিটার্নেন্ট, এখানে এটা ডিওয়াই এর রিটার্নেন্ট নাকি ডিএক্স রিটার্নেন্ট? এটা ডিএক্স। এটা ডিএক্স, তাহলে ডিওয়াইটা এর পরের পেজ। এই দেখো ডিওয়াইটা 1, ডিওয়াইটা 1 ধরা হয়েছে কোন দিকে? উপরে, কিন্তু সাপোর্ট সেটেল করছে নিচে। তাহলে এওয়াই এর ক্ষেত্রে পজিটিভ, ডিওয়াই এর ক্ষেত্রে কিন্তু নেগেটিভ সেটেলমেন্ট এসের জন্য। দেখো এওয়াই এর, এই দেখো প্রথমটা কিন্তু এওয়াই, প্রথমটা এওয়াই, এওয়াইটা কিন্তু পজিটিভ, বাট ডিওয়াই এরটা কিন্তু নেগেটিভ। জি স্যার, বুঝতে পারছি। মানে এটা সবচেয়ে টাফেস্ট অঙ্ক আর কি। এটা যদি বুঝতে পারো তাহলে সব অঙ্ক বুঝতে পারো। এটা মানে করতে গেলে প্রচুর ধৈর্যের দরকার হয়, সেগমেন্ট অনেক বেশি তো। বিশেষ করে হচ্ছে টেবিলটা তৈরি করার পরে, এই টেবিলটা তৈরি করার পরে এই ইন্টিগ্রেশন করতে গেলে এক এক সময় মানে একটু ভুল ক্যালকুলেটর ইউজ করার কারণে দেখবে যে কিছুক্ষণ আগে একটা করছো, এখন আবার করে অন্য আনসার আসতেছে, এরকম পাবো। এটা প্রায় সময়, এটা আমারও নিজেরও করতে গিয়ে যখন প্রথমবার সলভ করতেছিলাম আমারও প্রথমবারে মিলাইতে পারি নাই। এটা একটু ঠিকই আর কি, এটা বারবার প্র্যাকটিস রাখতে হয়। আমাদের তো প্র্যাকটিস ছুটে গেছে অনেক আগে, তোমাদের কিন্তু হাতে রাখতে হবে কিভাবে ক্যালকুলেটর খুব তাড়াতাড়ি ইউজ করা যায়। এগুলো পুরো ক্যালকুলেটরে যত তাড়াতাড়ি করতে পারবে তার উপর তত তাড়াতাড়ি তোমার অঙ্ক মিলবে। ওকে, এত দূরে তোমাদের কোনো কোয়ারি থাকলে করতে পারো। স্যার লাস্ট মোমেন্ট স্যার কিছুক্ষণ আগে ডিসকানেক্ট হয়ে গেছিলাম তো স্যার, তো আমার রেকর্ডিংটা পুরো হয় নাই স্যার। তো যারা হয়েছে তার কাছ থেকে নিয়ে নিও। জি স্যার। কারোর এই কি ফুল হয়েছে? যারা আছো আসসালামু আলাইকুম স্যার, আমার রেকর্ডিং ফুল হয়েছে। ওকে, তাহলে তোমার কাছ থেকে কালেক্ট করে নিতে হবে। জি স্যার। ওকে, তোমাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারো, নাহলে শেষ করবো। ওকে, কারো কোনো কোয়ারি নাই, তাহলে হচ্ছে আমি কিন্তু সেকশনে অলরেডি ফ্রেম তো আলোচনা করছিলাম। এখন নেক্সট ক্লাসে